আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ B1 এর গ্রামার ক্লাসে হচ্ছে 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস ইন মোডাল ভার্ব। আচ্ছা, প্যাসিভ ভয়েস ইন মোডাল ভার্ব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নর্মাল যে ইয়েগুলো আছে, টেন্সগুলো আছে, মোডাল ভার্ব ব্যতীত, যেটা হচ্ছে প্রেজেন্ট, প্যাটারিটুড, পারফেক্ট, পোস্ট পারফেক্ট, প্লাস হচ্ছে ফিউচার। প্রত্যেকটার হচ্ছে আমরা প্যাসিভের গঠন দেখেছি। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের হচ্ছে প্যাসিভ নিয়ে আলোচনা, সেটা হচ্ছে প্যাসিভ মোডাল ভার্ব। তো শুরুতে যেটা করবো আমরা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা নিব, যেটা আমরা গত ক্লাসেই ধারণাটা নিয়েছিলাম। তারপর আজকে জাস্ট একবার করে পড়ে যাব। যদি কারো যদি গত ক্লাস যদি মিস থাকে, সেক্ষেত্রে জানি এই ক্লাস দ্বারা যেটা কভার করতে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা কি? সেটা হচ্ছে কি কার্য বাক্য। যখন বাক্যের মূল কাজটি কারো দ্বারা সরাসরি করা হয় এবং সেই কাজকারী সাবজেক্ট বাক্যের প্রধান অংশ হিসেবে থাকে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ কাজটি কে করছে সেটাই হচ্ছে মুখ্য বিষয়। অর্থাৎ কাজটি কে করছে, যখন আমরা কোশ্চেন করবো যে কাজটি কে করছে, হয়তো কোনো পার্সন বা ব্যক্তি সেখান থেকে উঠে আসবে বা বের হয়ে আসবে, যার কারণে আমরা বুঝতে পারি যে কার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে বা সরাসরি করা হচ্ছে। এখানে এটা মূলত বিষয়টা হচ্ছে যে সাবজেক্টটা, মানে কাজটা কে করেছে। আমাদের অ্যাক্টিভ বাক্যে এটা কম ফলো করতে হবে যে কাজটা কে করেছে। আচ্ছা, যেমন সে কাজ করছে, কে করেছে? সে করেছে। সে বইটি পড়েছে। ইয়ার জিনিস দাস বুক, সে বইটি পড়েছে। কে পড়েছে? সে পড়েছে। জি স্পিলের, তারা খেলছে বা তারা খেলবে। কে খেলবে? তারা খেলবে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যদি আমরা দেখি যে প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য, যখন বাক্যের মূল কাজটি কাকে নিয়ে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হয়, কিন্তু কে কাজ করছে সেটা বলা হয় না বা কম গুরুত্বপূর্ণ হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কে করছে সেটা মুখ্য বিষয়, আর প্যাসিভ বাক্যে কি করা হচ্ছে সেটা মুখ্য বিষয়। এবং কে করছে এবং সেটা এখানে গুরুত্বপূর্ণ না, কিন্তু কি করা হচ্ছে সেটাই দেখার বিষয়। সহজ ভাষায় হচ্ছে কাকে নিয়ে সেটা, মানে সেটাই বলা হয়। অর্থাৎ একটু কাজ যখন করা হচ্ছে, আমরা যখন বলতেছি কে করছে, রহিম করেছে। রহিম কাজটা করেছে অ্যাক্টিভ। আর কি করা হচ্ছে? সে হয়তো বই পড়ছে। তাহলে এরকম যদি বইটি পড়া হচ্ছে, কি করা হচ্ছে? বইটি পড়া হচ্ছে। এখানে যেহেতু কি করা হচ্ছে, কর্মটাকেই মূল উদ্দেশ্য। প্যাসিভ ভয়েসের মূল উদ্দেশ্য হচ্ছে কি? কর্মটা, কর্মকে নিয়ে সে বাক্য গঠন করে। অর্থাৎ আমরা লক্ষ্য করব প্যাসিভে হচ্ছে সবসময় কর্মটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখি আমরা, বই পড়া হচ্ছে, দাস বুক গেলে, বই পড়া হচ্ছে। কি করা হচ্ছে? বই পড়া হচ্ছে। তাহলে এখানে কে করছে তাকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে না। খেলা হচ্ছে, অ্যাজ ওয়েল গেস, খেলা হচ্ছে। কি হচ্ছে? খেলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে না কে খেলছে। যদি বলতাম কে খেলছে, রহিম খেলছে, তাহলে সেক্ষেত্রে রহিম যেহেতু নিজে খেলছে সেটাই অ্যাক্টিভ থাকবে। আর যেহেতু এখানে রহিমের কোনো ব্যক্তি বা না, এখানে সাবজেক্ট মুখ্যভাবে কাজ করতেছে না, জাস্ট কর্মটাকেই কি করা হচ্ছে, কর্মটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে এবং কর্মটাকে ফোকাস করা হচ্ছে, যার কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। আর এই হচ্ছে অ্যাক্টিভ বাক্যের, অ্যাক্টিভ ভয়েসের ধর্মে হচ্ছে এটা কর্মকে সে প্রাধান্য দেবে। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখন আর একটু আলোচনা করলাম। আজকে হচ্ছে আমাদের যেটা মূল আলোচনা, সেটা হচ্ছে প্যাসিভ ইন মোডাল ভার্ব। আচ্ছা, গত ক্লাসে যে প্যাসিভ গুলা দেখেছিলাম, সেগুলার স্ট্রাকচার কি সকলেরই মোটামুটি কায়িত আসছে? আমরা যারা ছিলাম গত ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে হচ্ছে গত ক্লাস মোটামুটি ভাবে বুঝেছেন। যদি গত ক্লাস বুঝে থাকেন তাহলে আজকেরটা খুবই স্মুথলি বুঝে যাবেন, আর যদি গত ক্লাস না বুঝে থাকেন আজকেরটা বোঝা একটু কষ্ট হবে। আচ্ছা, গত ক্লাসে কি রেকর্ডিংটা আছে? গত ক্লাসের রেকর্ডিংটা আছে আপু, সেটা হচ্ছে আমি আপলোড করতে পারি নাই। কারণ হচ্ছে আমি যে সমস্ত সফটওয়্যার ইউজ করে এডিট করতাম, সেই সমস্ত সফটওয়্যার লাইসেন্স হুম। চলে গেছে। এখন ফ্রি কোনো সফটওয়্যার পাচ্ছি না, যার কারণে আমি ক্লাসটা আপলোড করতে পারি নাই। আমি চেষ্টা করছি অনেক, পারি নাই। এখন হচ্ছে যদি কোথাও হচ্ছে ওই ফ্রি সফটওয়্যারটা পাই তাহলে তো আমি আবার আপলোড করে দিই, যার কারণে আমি আপলোড করতে পারতেছি না। ও, ছিলাম না আমি জি জি, গত আপনি ক্লাসে। আপনি ছিলেন না, অসুস্থ ছিলেন, সেটা আমরা হচ্ছে হাসান ভাইয়ের কাছ থেকে হুম। নিউজটা পেয়েছি। তাহলে প্যাসিভ মিট মোডাল ভার্বেন ইন প্রেজেন্স। তাহলে হচ্ছে মোডাল ভার্ব ইউজ করতে হবে এবং সেটা মানে প্রেজেন্ট টেন্সে থাকবে।
এর আগে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্যাসিভ ইন প্রেজেন্স, মানে প্রেজেন্ট সেন্টেন্সের যে প্যাসিভটা হয়, আজকেও সেটা প্রেজেন্সই, কিন্তু এর সাথে মোরাল ভার্ব অ্যাড থাকবে। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখবো। যেমন হচ্ছে প্রথমে সাবজেক্ট, মানে সাবজেক্ট। এই সাবজেক্ট বলতে আমরা আগে বলেছিলাম, এই সাবজেক্ট বলতে বোঝাবে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট। অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা এখানে সাবজেক্ট রূপে বসবে। তাহলে আমরা অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে করে নিব। তারপর আমরা ব্যবহার করবো হচ্ছে মোডাল ভার্ব, এবং এটা কনজুগেট, এটা কনজুগেশন করতে হবে। সেটা কি, এই সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী। তারপরে হচ্ছে পার্টিসিপেট ওয়াই বসাবে। তারপরে যেটা হবে ভের দেন, ইনফিনিটিভ, অর্থাৎ ভের দেন এর যে ইনফিনিটিভ ফর্ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভের দেন, এই ভের দেনটা হুবহু এটাই। তাহলে আপনাদের আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস পার্টিসিপেট ওয়াই প্লাস ভের দেন। আচ্ছা, এক্সাম্পল দেখি, দেখলে আমরা আর ক্লিয়ার হবে। যেমন দেয়ার ব্রিফ মোস্ট geschrieben werden। এই যে দেয়ার ব্রিফ, টিটিটি, হ্যাঁ টিটিটি, এখানে যদি এটা অ্যাক্টিভ পার্টকে যদি বলতাম তাহলে এটা অবজেক্ট রূপে থাকতো, যেটা প্যাসিভে আসতেছে, যার কারণে এটাই সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বলা হচ্ছে। হ্যাঁ, দেয়ার ব্রিফ মোস্ট geschrieben werden, চিঠি লিখতে হবে, চিঠি লিখতে হবে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারের সাথে একটু ম্যাচ করি। এটা হচ্ছে দেয়ার ব্রিফ, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে মোডাল ভার্ব, এটা আমাদের কি কনজুগেট হয়েছে, এই দেয়ার ব্রিফ যেহেতু সিঙ্গেল, যার কারণে এটার সাথে কনজুগেট হয়েছে। তারপরে হচ্ছে কি পার্টিসিপেট ওয়াই, যেমন হচ্ছে সাইবেন থেকে গেশরুইবেন। আর এখানে ভের দেন আমরা বলছিলাম ইনফিনিটিভ ফর্ম বলবে, এখানে ইনফিনিটিভ ফর্মই করছে। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে চিঠি লেখা চিঠি লেখা হবে বা চিঠি লিখতে হবে, যেহেতু মইসেন ইট স্টেজ দিয়ে বলা হচ্ছে চিঠি লিখতে হবে। জি আর বাই কান হয়টে erledigt werden, আজ কাজটি শেষ করা যেতে পারে, বা আজ কাজটি কি শেষ করা যেতে পারে। Das Fenster soll geöffnet werden, জানলাটি খোলা উচিত। Die Hausaufgaben müssen gemacht werden, হোমওয়ার্ক করতে হবে বা হোমওয়ার্ক। দি Hausaufgaben müssen, যেহেতু প্লুরাল আছে তো হোমওয়ার্ক গুলি করতে হবে। Das Auto darf nicht gefahren werden, অটোটি চালানোর অনুমতি নেই, বা অটোটি চালানো যাবে না। যেহেতু ডুরফেন, ডুরফেন থেকে ডার্ফ, এটা দ্বারা আমরা বুঝি কোনো কিছু অনুমতি দেওয়া বা না দেওয়া। তাহলে ডার্ফ নিস্ট, গাড়িটি চালানো যাবে না বা গাড়িটি চালানোর অনুমতি নেই। দেয়ার কোহেন, দেয়ার কোহেন কান gebacken werden, মানে কেকটি মেক করা যেতে পারে। দি Tür soll geschlossen werden, দরজাটি বন্ধ করা উচিত। Das Paket muss abgeholt werden, মানে হচ্ছে প্যাকেটটি রিসিভ করতে হবে, পার্সেলটি নিতে হবে বা রিসিভ করতে হবে। Eine E-Mails dürfen nicht, die E-Mails dürfen nicht gelost werden, মানে ইমেল গুলো মুছে ফেলা যাবে না, বা মুছে ফেলা যাবে না, ডিলিট করা যাবে না। দি প্রেজেন্টেশন কান ফরওয়ার্ডেড, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটি প্রস্তুত করা যেতে পারে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মোডাল ভার্ব ইন প্রেজেন্স, যেগুলা প্রেজেন্স দিয়ে হচ্ছে মোডাল ভার্ব ব্যবহার করে প্যাসিভ সেন্টেন্স মেক করা। যদি স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে পারেন তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি কষ্ট হবে। আচ্ছা, তারপরে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে প্যাসিভ মিড মোডাল ভার্বে ইন প্যাটারিটো। আমরা এর আগে দেখলাম প্রেজেন্ট, এখন দেখবো প্যাটারিটো। স্ট্রাকচার সেম, শুধু এক জায়গায় পরিবর্তন হবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে। মোডাল ভার্ব ইন প্যাটারিটো, এখানে আমরা মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি আগে, এখন যেটা করবো সেটা এখন প্যাটারিটো ফর্মটা ইউজ করি। আর পার্টিসিপেট হয় আগেও ছিল, পার্টিসিপেট হয় দেয়ার দেন ইনফিনিটিভ ফর্ম, এবং এই দেয়ার দেন ইনফিনিটিভ ফর্মই আগেও ছিল। তাহলে আমাদের যেটা এক করতে হয়েছে সেটা হচ্ছে মোডাল ভার্বের প্যাটার্নিটি, মোডাল ভার্বের প্যাটার্নিটি ফর্মটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা। দেয়ার ব্রিফ মোস্টে, আগে ব্যবহার করছিলাম দেয়ার ব্রিফ মোস্ট, এখন হচ্ছে দেয়ার ব্রিফ মোস্টে গেস্ট বেতেন, চিঠি লিখতে হয়েছিল। যে আরবাইট কন্টে গেস্টান্ট erledigt werden, কাজটি গতকাল শেষ করা যেতে পেরেছিল, বা কাজটি করতে পেরেছিল বা শেষ করতে পেরেছিল। Das Fenster sollte geöffnet werden, জানালাটি খোলা উচিত ছিল। দি Hausaufgaben mussten gemacht werden, হোমওয়ার্ক করতে হয়েছিল। Das Auto durfte nicht gefahren werden, গাড়িটি
চালানোর অনুমতি ছিল না বা গাড়িটি চালানো যায়। Der Kochen konnte gebacken werden, কেকটি বানানো বা কেকটি মেক করতে পেরেছিল। Die Tür sollte geschlossen werden, দরজাটি বন্ধ করা উচিত ছিল। Das Park Das Paket musste geabholt werden, পার্সেলটি রিসিভ করা হয়েছিল। Die E-Mails die E-Mails durften nicht geschlossen werden, ইমেলগুলো মুছে ফেলা যাবে না। ইমেলগুলো কি মুছে ফেলার অনুমতি নেই বা মুছে ফেলা যাবে না। Die Präsentation konnte vorbereitet werden, প্রেজেন্টেশনটি প্রস্তুত করা যেতে বা প্রস্তুত করতে পেরেছিল বা প্রস্তুত করা যেতে পেরেছিল। আচ্ছা, এই ছিল হচ্ছে প্যাটারিটন ইন মোডাল ভার্ব ইন প্যাসিভ। এর মানে হচ্ছে এখানে যেটা করতে হবে, মোডাল ভার্বের প্যাসিভ ফর্মটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ মেক মোডাল ভার্বের ইমপারফেক্ট। মানে আমরা হচ্ছে এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম সেগুলাই জাস্ট প্রত্যেকটার সাথে মোডাল ভার্ব অ্যাড হবে এবং স্ট্রাকচার গুলো একটু ভিন্ন ভাবে চেঞ্জ হবে। দেখেন গত ক্লাসে যে আমরা হচ্ছে ওখানে 6টা প্যাসিভ স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম সেখানে দুটো পারফেক্ট ছিল, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে কি ক্লোজ পারফেক্ট, আর ছিল হচ্ছে এই দুইটাই ছিল। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের হাবেন ভার্ব আমরা ইউজ করতে পারি না, আমরা চাইন ভার্ব দিয়ে করেছি। যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স যেটা যদি আমরা কখনো প্যাসিভ করতে যাই, সেটা যদি হয় পারফেক্ট অথবা ক্লোজ পারফেক্ট উইদাউট মোডাল ভার্ব ছাড়া, সেক্ষেত্রে আমাদের অলওয়েজ জাইন ভার্ব ইউজ করতে হবে। আর যখন আমরা মোডাল ভার্ব ইউজ করে পারফেক্ট অথবা ক্লোজ পারফেক্ট করতে যাবো, সেক্ষেত্রে আমাদের হাবেন ভার্ব ইউজ করতে হবে। এখন আসবে হাবেন ভার্বের ইউজ। তো প্রথমে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই স্ট্রাকচারটা সেভাবে দেখবো। যেমন হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হাভেন, এটা কনজুগেশন হবে, সেটা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী। তারপর হচ্ছে কি পার্টিসিপ সোয়াই ভার্ব প্লাস মোডাল ভার্ব ইনফিনিটিভ। তাহলে দেখেন এই স্ট্রাকচারটা একটু ভিন্ন। প্রথমে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে হাভেন ভার্ব ইউজ করতে হবে এবং এটা কনজুগেট করব। তারপরে হচ্ছে পার্টিসিপ সোয়াই ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব, এবং একদম শেষে যেটা করতে হবে মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, সেটা ইনফিনিটিভ ফর্ম, সেটা কিন্তু কনজুগেশন করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন দেয়ার ব্রিফ, হ্যাঁ geschrieben werden müssen, চিঠি লিখতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে, পারফেক্ট আছে। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটা দেখি। দেয়ার ব্রিফ সাবজেক্ট, হ্যাঁ যেহেতু এটা এই ব্রিফ অনুযায়ী কি কনজুগাচ্যন হয়েছে। তারপরে আমরা কি পার্টিসিপ সোয়াই geschrieben, তারপর হচ্ছে werden মোডাল ভার্ব, দুইটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, যেমন হচ্ছে werden müssen। আচ্ছা, তারপরটা হচ্ছে দি আরবাইট আর erledigt werden können, কাজটি শেষ করা যেতে পেরেছে। Das Fenster hat geöffnet werden sollen, জানলাটি খোলা উচিত ছিল বা উচিত হিসেবে, এটা মানে কি জিনিসটা হচ্ছে উচিত হিসেবে মনে করা হয়েছে। উচিত ছিল যদি প্যাটারিটির দিকে যাচ্ছে, তারপরে এটার মানে বোঝাচ্ছে যে এটা ভাবা হচ্ছে যেটা উচিত ছিল বলে মনে ভাবা ধারণা করা হচ্ছে। দি হাউস অফ গার্ডেন হাবেন gemacht werden müssen, হোমওয়ার্ক করতে হয়েছে বা হোমওয়ার্ক গুলো করতে হয়েছে, এরকম। Das Auto hat nicht gefahren werden dürfen, গাড়ি চালাতে দেওয়া হয়নি। Der Kuchen hat gebacken werden können, কেকটি বানানো যেতে পেরেছে বা কেকটি বানানো বা মেক করা যেয়েছে, মানে এরকম কেকটি বানানো, মানে অর্থটা একটু অন্যরকম ভাবে একটু বলাটা কষ্ট হয়ে যায় আর কি, যে এই ক্রিয়ার প্যাসিভ গুলা। তাহলে হচ্ছে কেকটি বানানো যেতে পেরেছে বা কেকটি মেক করা যেতে পেরেছে। যাই হোক, দি টুয়ার হাত geschlossen werden sollen, দরজাটি বন্ধ করা উচিত ছিল বা উচিত বলে মনে করা হয়েছে। Das Paket hat abgeholt werden müssen, পার্সেলটি আনতে হয়েছে। Die E-Mails haben nicht geschlossen werden dürfen, ইমেল গুলো মুছে ফেলা যাবে না, মানে ইমেল গুলো মুছে ফেলা যাবে না বা অনুমতি ছিল না। দি প্রেজেন্টেশন, যা ছিল বলে আবার এখানে কি আছে, দি প্রেজেন্টেশন হাত ফরওয়ার্ডেড werden können, প্রেজেন্টেশনটি প্রস্তুত করা যেতে পেরেছে বা প্রস্তুত করা যেতে পেরেছে, এরকম। তাহলে এটা হচ্ছে মোডাল ভার্ব ইন পারফেক্ট। আচ্ছা, যদি আমরা যদি এটা মোটামুটি ধারণা পেয়ে থাকি, ঠিক সেম ভাবেই হচ্ছে
প্যাসিভ মিট মোডাল ভার্ব ইন প্লুসকুয়ামপারফেক্ট। সেম স্ট্রাকচার সেমই থাকবে, শুধু একটা জায়গায় পরিবর্তন করতে হবে। আমরা এখানে হাবেন ইউজ করেছিলাম, আর এখানে আমাদের এখন হাটটেন ইউজ করতে হবে। হাটটেন ইউজ করতে হবে, আর মিনিংটা হবে অতীতের দিকে, প্যাটার্নের দিকে মিনিংটা হবে। তাহলে সাবজেক্ট হাটটেন, পার্টিসিপেট সোয়াই, দেন মোডাল ভার্ব, মানে সেম। আমাদের এই হাবেন ভার্ব যেটা আছে এর থেকে হাটটেন আসছে প্যাটার্নিটিভ ফর্মে, এবং সেটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন করতে হবে। সন বাই স্পেল, যেমন হচ্ছে দেয়ার ব্রিফ, চিঠিটি হাতে geschrieben werden müssen, চিঠি লিখতে হয়েছে, হয়েছিল, যেহেতু প্যাটাইটন মানে অনেক আগে, এর আগে বলতে বোঝাচ্ছে দুইটা সেক্টর এরকম ছিল, একটা কাজ করেছে তার আগে ছিল এটা, বা চিঠিটি লিখতে হয়েছিল। দি Arbeit hatte erledigt werden können, কাজটি শেষ করা গিয়েছিল বা শেষ করা হয়েছিল। Das Fenster hatte geöffnet werden sollen, জানলাটি খোলা উচিত ছিল। দি Hausaufgaben hatten gemacht werden müssen, হোমওয়ার্ক করতে হয়েছিল। Das Auto hatte nicht gefahren werden dürfen, গাড়ি চালাতে দেওয়া হয়নি বা গাড়ি চালানোর অনুমতি ছিল না। দি কোহেন দি কোহেন hatte gebacken werden können, কেকটি বানানো গিয়েছিল। দি Tür hatte geschlossen werden sollen, দরজাটি বন্ধ করা ছিল, উচিত ছিল। Das Paket hatte abgeholt werden müssen, পার্সেলটি আনতে হয়েছিল। দি ইমেইলস hatte nicht gelost werden dürfen, ইমেল গুলো মুছে ফেলা অনুমতি, মানে কি অনুমোদিত ছিল বা অনুমোদিত ছিল, অথবা কি ছিল, অনুমতি ছিল না। দি প্রেজেন্টেশন hatte vorbereitet werden können, প্রেজেন্টেশনটি প্রস্তুত করা গিয়েছিল। Okay. তাহলে এটা আমরা প্যাটার্নটা দেখে ইয়াটা দেখে ফেললাম যে মোডাল ভার্ব ইন পারফেক্ট ইন প্যাসিভ। এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি, প্যাসিভ মিট মোডাল ভার্বের ইন ফিউচার। এখন ফিউচার দ্বারা দেখব। আচ্ছা, ফিউচারে যেটা হচ্ছে এখানে, এটার স্ট্রাকচার একটু মোটামুটি পুরাটাই বলতে গেলে ভিন্ন, কারণ ফিউচারের দুইটা স্ট্রাকচার আগের ক্লাসে যেটা আমরা দেখেছি ওই স্ট্রাকচারটা একটু ভিন্ন ছিল। সেখানে ছিল সাবজেক্ট দেন, সাবজেক্ট ছিল প্রথমে, তারপর একটা দেন ছিল, দেন তো সাবজেক্টের সাথে কনজুগাচ্যন করতে করতে হতো। তারপরে হলো কি পার্টিসিপেট ছয় ছিল, তারপর আবার দেন ছিল, এরকম দেন দুইবার ছিল। তো এই ক্ষেত্রে দেন দুইবারই হবে। যেমন সাবজেক্ট দেন, এটা হচ্ছে সাবজেক্টের সাথে কনজুগাচ্যন হবে, তারপর পার্টিসিপেট ছয়, তারপর আবার দেন, এবং সর্বশেষ যেটা হবে মোডাল ভার্ব। যেহেতু মোডাল ভার্ব নিয়ে আলোচনা, মোডাল ভার্ব তো কোন থাকতে হবে, এবং মোডাল ভার্বটা ইনডে বসবে একদম শেষে, ইনফিনিটিভ হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী একটু এক্সাম্পল গুলো দেখি। যেমন হচ্ছে দেয়ার ফির, সাবজেক্ট ফির, এটা হচ্ছে এই ভেরদেন থেকে কনজুগাচ্যন হয়েছে, পার্টিসিপেট বেসরিবেন, আবার হচ্ছে ভেরদেন মইসেন, মানে হচ্ছে ভেরদেন প্লাস হচ্ছে মোডাল। তাহলে মিনিংটা হচ্ছে চিঠি লিখতে হবে ইন ফিউচার, ভবিষ্যতে। যে Arbeit wird erledigt werden können, কাজটি করা যাবে। Das Fenster wird geöffnet werden sollen, জানলাটি খোলা উচিত হবে। Die Hausaufgaben werden gemacht werden müssen, হোমওয়ার্ক করতে হবে। Das Auto wird nicht gefahren werden dürfen, গাড়ি চালাতে দেওয়া হবে না বা অনুমতি দেওয়া হবে না। Die Kuchen wird gebacken werden können, কেকটি বানানো যাবে। Die Tür wird geschlossen werden sollen, দরজাটি বন্ধ করা উচিত হবে। দাস পাকেট পিপ abgeholt werden müssen, পার্সেলটি আনতে হবে। দি ইমেইলস werden nicht gelost werden dürfen, ইমেলগুলো মুছে ফেলা যাবে না। ওকে, দি প্রেজেন্টেশন wird vorbereitet werden können, প্রেজেন্টেশনটি প্রস্তুত করা যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোডাল ভার্ব ইন প্যাসিভ। আচ্ছা, আপনারা বলেন যে কার কোনো এখন কার কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা, যদি কেউ নোট করে থাকে। ভাই, কোশ্চেন তো নাই, কিন্তু এত রুলস আর এবং এত ডিফারেন্সিয়েট এক একটা থেকে এক একটা, এবং সিমিলার ডিফারেন্সিয়েট গুলো এতটা সিমিলার, এটাই তো মনে রাখাটা তো খুব টাফ আচ্ছা, হয়ে যায়। এটা এক সময় আমারও এরকম মনে হতো, যেটা মনে রাখার চাপ। হ্যাঁ, এটা আমারও কিন্তু মনে হতো। আমার কিন্তু এখন হচ্ছে এখানে কয়টা, পাঁচটা পাঁচটা 10টা স্ট্রাকচার, তাই না? 10টা স্ট্রাকচার আছে কিন্তু, হ্যাঁ, যেটা হচ্ছে মোডাল ভার্বের আছে হচ্ছে পাঁচটা, আর হচ্ছে নর্মাল যেগুলো আছে সেখানে আছে পাঁচটা। দশটা। দেখেন, হ্যাঁ, এগুলা আমার কিন্তু এখন 10টায় খুব ভালোভাবে মাথার মধ্যে আছে। কেন? কারণ আমি এগুলা নিয়ে একটু নাড়াচাড়া করেছি, বা আমি এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস না করলে এটা থাকবে না ভাই, মাথায় কখনোই থাকবে না।
বুঝতে পেরেছেন? আপনি যখন একটু প্র্যাকটিস করবেন, আপনি, হ্যাঁ, আপনি এখন বুঝতেছেন, এখন আমি এখানে আলোচনা করতেছি স্ট্রাকচার দেখে, তারপর এক্সাম্পল দেখে খুব সহজে মিলাতে পারছেন, কোনো সমস্যা নেই। আপনি আজ থেকে একদিন, 2 দিন, 3 দিন যাবে আপনার প্র্যাকটিস, যেহেতু বা করবেন না, বা হঠাৎ করে 7 দিন পর, 10 দিন পর এরকম প্যাসিভ কোনো সেন্টেন্স পাবেন, তখন একটু মনে করার চেষ্টা করবেন, তখন মনে করতে পারবেন। সেই পর্যন্ত আমি আপনাদের বলেছিলাম যে আপনারা ওখানে কয়টা, 5টা সেন্টেন্স দিয়েছিলাম। 5টা সেন্টেন্স দিয়ে যারা যারা সেন্টেন্স মেক না করেছেন, আমার মনে হয় না তাদের স্ট্রাকচার গুলা মাথায় রাখা একটু কষ্ট হবে। সেই 5টা সেন্টেন্স দিয়েছিলাম, 5টা সেন্টেন্স আপনারা করেছিলেন? কে কে করেছিলেন? আমি শিওর যে 5টা সেন্টেন্স মেক করেছে, তাকে যদি আমি আজকে 5টা স্ট্রাকচার ধরি, সেও না এসে বলতে পারবে। কেউ করে নাই, কেউ করে নাই, দেখছেন? কেউ করে নাই, তাহলে স্ট্রাকচার করতে আপনারা এগুলা একটু করতেন বলে? লজ্জাজনক ব্যাপার। না, লজ্জাজনক ব্যাপার কম্পিটিশন। আমি বলবো না। আমি লজ্জাজনক ব্যাপার এটা বলবো না, কারণ আসলে এখন লজ্জা দেওয়ার জিনিসটা ঠিক হবে না, কারণ আমাদের এখন লজ্জা নেওয়ার বয়স আর নাই। লজ্জা দেওয়ার বয়স এই লজ্জা না দিলে হইব না। না, না, লজ্জা নেওয়ারও বয়স নাই, দেওয়ারও বয়স নাই, এখন এর জন্য লজ্জা দিব না। সাবির ভাই করছেন, আমি নিশ্চিত। সাবির ভাই করছেন না আপনি? ঠান্ডাই করছে। যে কাশি দিচ্ছে। থাক, এই বুঝে গেছি, আর বলা বুঝে গেছি, লাগবে না আমরা ভাই, বুঝে এক্সপ্লেন গেছি। করা লাগবে না। আমাদের আর এক্সপ্লেন করা লাগবে না। বুঝে গেছি আমরা। উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন যাই হোক, আমি আজকে যেটা করবো, আবার আপনাদের জন্য একটু প্র্যাকটিসের জন্য আমি চাচ্ছি যে আপনারা স্ট্রাকচার গুলো আয়ত্ত করে ফেলেন, কারণ আমি বলছি তো ভাই, লেজেনে যখন যাবেন, লেজেনে ম্যাক্সিমাম সেন্টেন্স গুলা পাবেন প্যাসিভ। আর প্যাসিভ সম্পর্কে যখন আইডিয়া না থাকবে, তখন মিনিং দাঁড় করাতে পারবেন না। মিনিং যখন দাঁড় না করাতে পারবেন, তখন বুঝতে পারবেন না কোশ্চেনে কি বলছে, আপনি কি দিবেন। কি বলছে? রাইট, এটাই সমস্যা। হ্যাঁ, এখন কোশ্চেনটা এরকম হতে পারে যে যে কোশ্চেনটা করেছে সেটা প্রেজেন্ট টেন্স দিয়ে করেছে, কোশ্চেনে আছে প্রেজেন্ট টেন্সে, এবং প্যাসেজে আছে হচ্ছে সেটা প্যাটারিটিভ অথবা পুস্কুয়াম পারফেক্ট। তাহলে যদি বুঝতে প্রেজেন্টে পারছি। কোশ্চেনটা করে, তাহলে আনসারটা কিন্তু প্রেজেন্টে আসবে, আনসারটা কিন্তু প্রেজেন্টে রাইট। আসবে। আর যখন প্রেজেন্টের আনসার আপনি ওখানে খুঁজে পাবেন না, তখন বুঝিয়ে দিবেন সেটা ফালস। আর এই জন্যই যেহেতু এখানে প্যাসিভ ইউজ করে প্যাসেজের হচ্ছে প্যাসেজ গুলা লেখা হচ্ছে, সেক্ষেত্রে প্যাসিভ না জানলে, তা না হলে কিন্তু আনসার করা কিন্তু মুশকিলে পড়বে আনসার করতে গিয়ে। মুশকিল না ভাই, পারবোই না, সোজা হিসাব। আচ্ছা, না বলবো না, অনেকে পারে, অনেকে আবার আমি এরকম স্টুডেন্ট দেখেছি যারা 1 to একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে পারে না, কিন্তু সর্বোপরি একটা মিনিং তারা দাঁড় করাতে পারে, একটা আইডিয়া গেস করতে পারে, এরকম আছে। আমার এক কলেজ ছিল এরকম, যে আমি যখন মিনিং করতাম আইসের প্যাসেজ গুলাতে, আমি তো চেষ্টা করতাম একদম পারফেক্ট মিনিং তো দাঁড় করানো, তো কিন্তু না, সে পারফেক্ট মিনিং দাঁড় করতো না, সে ওটার একটা একটা ভাব পেতো ওই সেন্টেন্স, আসলে মূলত ভাই, উদ্দেশ্যটা কি। আইএলস আইএলস আর জার্মান ল্যাঙ্গুয়েজ ফার ডিফারেন্ট ভাই। ডিফারেন্ট, কিন্তু কিছু মিল আছে। 80% ধরা যায় মিল আছে, কিছু কিছু জায়গায় মিল পাচ্ছি না, আর কিছু কিছু জায়গায় মিল মিল পাচ্ছি। যেগুলা কিছু যেখানে মিল পাইতেছেন না, ওইটাই মনে করেন সবচেয়ে বড় ঘাপলা। হ্যাঁ, যেমন বিশেষ করে হইরেনে, ওই যেটা এটা আমরা যেটা যেটা লিসনিং করছি, আইসের একটা ধারাবাহিকতা ছিল, লেজেরও একটা ধারাবাহিকতা ছিল, যে একটার পর একটা হবে, এরকম সিরিয়াল মিস্টেক করতো না, কখনোই সিরিয়াল মিস্টেক করতো না। প্রথম 1 নাম্বার কোশ্চেনের আনসার আসতো, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, এরকম করতে করতে একদম 30, 40, 30, 40টা যদি থাকতো, 40 পর্যন্ত যাইতো। কিন্তু আইস আমি এই ভয়েস আমি এটা পাচ্ছি না, ভয়েসের কোনো সিরিয়াল নাই, এই আগেরটা পরে বলতেছে, পরেরটা আগে বলতেছে। এই হচ্ছে সমস্যা, ওই লেজেনের একই অবস্থা। মাশাআল্লাহ। এরকম এরকম দেখবেন যে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার একদম শুরুতে, আর আহ 1 নাম্বারটা একদম 4 নাম্বার লাস্ট, এরকম আছে, মানে অর্ডার এখানে ফলো করে না। আচ্ছা, এখন যেটা বলছিলাম, এখানে হাউস অফ গাবে আছে গত ক্লাসে যারা ওই সেন্টেন্স গুলো মেক করেন নাই, এখানে অনেকগুলা, মোটামুটি অনেক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টার মতো বা 12টা, 14টার মতো আছে, ধরুন 12টাই সাপোজ করলাম, 12টা আছে। এখন এই 12টা সেন্টেন্স দিয়ে যদি আপনারা একদম কি করবে, গত ক্লাসে যে 5টা স্ট্রাকচার দেখেছি সেটাতে 5টা তো করবেন, তারপর আবার মোডাল বাদ দিয়ে করবেন, এটা করার পর আবার মোডাল বাদ দিয়ে করবেন, তাহলে দেখবেন কতগুলা সেন্টেন্স। আপনারা এই সেন্টেন্স গুলা আপনারা ট্রাই করে দেখেন যে স্ট্রাকচার গুলো আয়ত্তে আসে কিনা। অবশ্যই আয়ত্তে আসবে। আসবে আসবে। হ্যাঁ, অবশ্যই আয়ত্তে আসবে। এখন আরেকটা জিনিস, সেটা দেখানো হয় নাই, সেটা আমরা তো এখানে দেখলাম, সেটা নর্মাল সেন্টেন্স। হ্যাঁ, সেটা এখন আমরা তো ওখানে কিভাবে ইয়ে নাইন আগে করবো,
আবার কিভাবে হচ্ছে ব্রেফ আগে দ্বারা মেক করবো সেটা আমরা কিন্তু এখনো দেখি। এটা আশা করি ইজিলি আমরা পারবো। এখন হচ্ছে একটু টেস্ট করবো যে আসলে আপনারা গত ক্লাসের সবকিছু ভুলে গেছেন না কিছু মাথায় রেখেছে। এখন সেটা একটু টেস্ট করবো। তো উজ্জ্বল ভাই আসেন, আপনি যেটা করবেন, এই যে একটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে মোডাল ভার্ব এবং সেটা প্রেজেন্সি আছে। এখন এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ব্রেফ আগে দ্বারা করতে যাই প্যাসিভটা, সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটা সাজাবো? তাহলে লিখতে পারি ওয়ান ওয়ান হার্ট দেয়ার বিফ গেস্টিভেন বিয়ার দেন মুসেন। আর যদি ইয়ান অ্যান্ড আগে করতে যাই? তাহলে ইয়ানান ফকে হলে হার্ট দেয়ার বিফ গেস্টিভেন বিয়ার দেন মুসেন। আচ্ছা, বুঝতে পারলাম। এখন সেক্ষেত্রে আমরা যদি হার্টের পরে এই ব্রিফটা কি দেয়ার ব্রিফ হবে না দেন ব্রিফ? হার্টের পরে, ও আচ্ছা 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 আচ্ছা। যেহেতু আমরা জানি আকুজাটিভ, তাই না? প্যাসিভ ম্যাক্সিমাম আকুজেটিভ, তাহলে দেন, হ্যাঁ দেন স্টিস। হয়ে যায়। এই এগুলো একটু খেয়াল তাহলে রাখবেন। হবে, হুম, রাইট। শুধু জাইল ভার্বের ক্ষেত্রে আপনি পরে হচ্ছে ইয়া ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, নমিনেটিভ, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু আকুজাটিভ হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার এটা আইডিয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা করাবো, দেখি। আহ, সাবির ভাই আসেন, দেখি সাবির ভাই কি ভাই? একটা সেন্টেন্স আপনি করেন তো, ইয়ে নাইন ফ্রাগের ব্রেক ফ্রাগের কোনটা করবেন কোন 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 ইয়েতে করবেন? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না ফিউচার? উম, আচ্ছা করেন, আপনি দিলাম এই যে এটা, এটা কোনটা? ক্লোজ টু পারফেক্ট, এটা করবেন। এটা আগে করবেন হচ্ছে ব্রেক আগে দিয়ে। wer hatte der Brief geschrieben werden müssen? দেয়ার আপটেন দেন ব্রেক রেসিভেন রেজন। ওকে ভাই, আচ্ছা আপনি তো তাহলে তো ভালোই করেন। আচ্ছা, যদি ইয়ে নাইন ফ্রাগে হয়? Äh, hat, hatte, okay, hatte der Brief, hatte den Brief geschrieben werden müssen? বুঝছেন? এর মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যদি বলতে নাও পারি, লিখতে পারবো। কথা সত্য না? জি ভাই, বলতো, ইনশাল্লাহ। আমরা যদি বলতে নাও পারি, এই প্যাসিভ সেন্টেন্স গুলা যদি আমরা স্পেশালি ব্যবহার নাও করতে পারি, আমরা কিন্তু লিখতে পারবো। সেক্ষেত্রে যদি আমাদের স্ট্রাকচার জানা থাকে, আর মূলত বলো প্যাসিভটা আসলে মূলত সাইবিনের জন্য বেশি ইউজ করা হয়, হ্যাঁ। আর্টিকেল, নিউজ আর্টিকেল, তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন লেজেন্ড পড়ি, গল্প, এগুলা কিন্তু প্যাসিভ লেখা থাকে। মূলত এটা সাইবিনের জন্য বেশি ইউজ হয়। আচ্ছা, তাহলে আর আর কাউকে জাস্টিফাই করলাম না, কারণ হচ্ছে আমরা জানি যে মোটামুটি এখন হচ্ছে যদি এই সেন্টেন্স গুলো আমাদের কাছে থাকে, আমরা অ্যাক্টিভ থাকলে প্যাসিভে রূপান্তর করতে পারবো। আর যদি প্যাসিভ থাকে, সেই প্যাসিভটাকে আমরা ব্রেভ থাকে এবং ইয়ান এন্ড থাকে আমরা কনভার্ট করতে পারবো ইজিলি, কোনো সমস্যা নেই। আর আশা করি যে এই যে এখানে যে সেন্টেন্স গুলা আপনাদের হাউস আপনাদের দিয়েছি, এগুলা হচ্ছে আপনারা সবাই এগুলোকে সাপোর্ট করবেন। আমি দেখতে পারি বা দেখতে না পারি, বা রাইহান ভাই দেখতে পারে, বা এই জন্য না যে কে দেখবে সেটা বড় বিষয় না। আপনারা যখন এই সেন্টেন্স গুলা দিয়ে প্র্যাকটিস করবেন, আপনাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেই অর্থে আমি বলতেছি আপনারা সবাই হোমওয়ার্ক পুরোপুরি সাবমিট করবেন। তাহলে বুঝতে পারবো যে না আপনারা আসলে চেষ্টা করতেছেন, বা আপনাদের সাথে যে আমি যে সময়টা দিচ্ছি, তাহলে হয়তো আমি আমার সময়টাও মনে হয় কাজে লাগতেছে। আর যদি আপনারা না নেন, তাহলে বোঝা যায় আমার সময়টা আসলে কাজে লাগতেছে না, এটা মূলত একরকম গল্প করা হচ্ছে। কি বলেন রায়হান ভাই? ঠিক আছে ভাই। ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে সবাই স্ক্রিনশট নিয়ে নেন, তাহলেই হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে আপনারা হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কেউ গত ক্লাসের স্ক্রিনশটটা রাখেন নাই। আর এই ক্লাসের স্ক্রিনশট চাইলেও নিতে পারেন। আর আপনি স্ক্রিনশট নেন, সমস্যা নাই। এখন হচ্ছে এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো। বলা হচ্ছে প্র্যাকটিসে চলে যাবে, এখন প্র্যাকটিস থেকে বোঝা যাবে স্ট্রাকচার গুলা এখন অনেকেই মোটামুটি ক্লিয়ার হবে। তখন তো আমরা মানে চিন্তা করবো। স্ক্রিনশট এখন না নিয়ে আমার মনে হচ্ছে লাস্টের দিকে নিয়ে দেখা। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিসে চলে গেলাম। আর মিটিং এর টাইম আছে হচ্ছে 3 মিনিট। 3 মিনিট শেষ পরে আপনারা হচ্ছে আবার দ্রুত জয়েন করবেন, মানে দ্রুত ক্লাসটা শেষ করতে পারেন।
আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হুম। হুম। দেখা যাচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ বুক, এখন কিন্তু পিডিএফ নাই, কিন্তু গ্রামাটিক অ্যাক্টিভ বুক। ঠিক আছে না? নাকি এখনো পিডিএফ শো করতেছে? Nummer 57. ইয়া ইয়া ইয়া, ঠিক আছে তাহলে। কারণ হচ্ছে এখন হচ্ছে আমি ওই সরাসরি টোটাল ডেস্কটপটা শেয়ার করি না, এখন জাস্ট যেটুকু দরকার ততটুকু শেয়ার করি। দেখ, অনেক সময় দেখা গেল যে আগেরটাই রয়ে গেছে, আগেরটাই রয়ে গেছে, আর শেষ হয় গত ক্লাসে যেটি কথাটা বলছি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে এই ক্যাপিটালে যেটা আছে প্যাসিভ আইনস, প্যাসিভ আইনস আমরা করব, এবং প্যাসিভ ছয় যেটা আছে ওটা টোটালি আপনাদের হাউস আপ করে চেষ্টা করবেন, চেষ্টা করলে হয়ে যাবে। আচ্ছা, দাস আউট অফ উইথ গেভ আউট, গেভ আউট। আচ্ছা, তাহলে গাড়িটি কি করা হচ্ছে? নির্মাণ করা হচ্ছে, বা গাড়িটি নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, দেয়ার মেকানিকার মনিটর দেন মোটর। মেকানিকারটি কি করে? এই গাড়িটি কি মনিটরিং করে। হ্যাঁ, মনিটরিং করে, তাহলে কে করে? মেকানিক করে। তাহলে মেকানিক যেহেতু কাজ নিজে করতেছে, তো সে নিজে গাড়িটাকে দেখতেছে, মনিটর করতেছে, তাহলে এখানে সেন্টেন্সটা কেন জানি অ্যাক্টিভ। কে করতেছে? মেকানিক করতেছে। বা কে দ্বারা যখন কোশ্চেন করতেছে, কে করতেছে? মেকানিক, তখন একটা সাবজেক্ট আসতেছে, তাই মেকানিক করতেছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, এটা যখন প্যাসিভে কনভার্ট করছে, তাহলে যে দেয়ার মোটর অবজেক্ট, দেয়ার মোটর বিট মনিটর, মানে কি মোটরটি কি করে মনিটর করা হয়, মোটরটিকে হুম। মনিটর করা হয়। আচ্ছা, হিয়ার মোস্ট ল্যান্ড শোটস গেট ট্রাগ এন্ড ভ্যান। এখানে যে ল্যান্ড শোটস মানে হচ্ছে শব্দ রোধক, অর্থাৎ শব্দ রোধক এটা ইয়ার কোনো হতে পারে, যেখানে এখানে হেডফোন ইউজ করা হচ্ছে। গেট ট্রাগ এন্ড হুম। ভ্যান মানে কি এখানে শব্দ রোধক কিছু কি করতে হবে, করতে হবে, কানে করতে হবে, তা নাহলে করতে হবে। হ্যাঁ করতে হবে। এখানে যেটা আছে সাবজেক্ট, এখানে দেয়ার মোটর, যেটা এটা এই প্যাসিভ এটা নিয়ে এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করা হচ্ছে। দেয়ার মোটর সাবজেক্ট, পজিশন সোয়াই যেটা আছে এখানে হচ্ছে গ্রেটার দেন ভার্ব, যেহেতু গ্রেটার দেন ভার্ব যেহেতু পজিশন সোয়াই আছে, এবং তাহলে আমরা হচ্ছে তারপরে হচ্ছে এখানে যদি কোনো কিছু থাকে অবজেক্ট বা একবার যাই থাকুক যদি থাকে আমরা এখানে বসাবো। একদম শেষে যেটা করবো, শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পার্টিসিপ সোয়াই। আচ্ছা, এই গঠনটা Right. যখন আমরা দেখে ফেলবো যে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভের দেন, তারপরে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট থাকলে অবজেক্ট বা অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, এবং পার্টিসিপ সোয়াই একদম শেষে বসতেছে, তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্সের গঠন, তাই না? প্রেজেন্সের গঠন। এটা কেন বললাম? কারণ আমি হুম। জানি যে এটা প্রেজেন্সের গঠন। গেটস লেখা। হ্যাঁ, এখন আমরা যদি গঠন না জানি তাহলে ধরতে পারবো না যে আসলে এটা কোন টেন্সের আন্ডারে গেছে, প্রেজেন্স, প্যাটারিফর্ম অথবা পাস্ট। তাহলে আমাদের গঠনগুলো জানতে হবে। আচ্ছা, দাস প্যাসিভ বিল্ডেড মান মিট ভার্ব প্লাস পার্টিসিপ সোয়াই বা পার্টিসিপ পারফেক্ট, মানে হচ্ছে মানুষ প্যাসিভ গঠন করে ভার্ব এবং পার্টিসিপ সোয়াই সহ। মানে কি ভার্ব প্যাসিভের মূল মন্ত্র হচ্ছে ভার্ব থাকবে প্লাস হচ্ছে পার্টিসিপ সোয়াই থাকবে মাস্ট। এই দুইটা ছাড়া কিন্তু, এই প্রধান ছাড়া কিন্তু প্যাসিভ গঠন করা যাচ্ছে না। আচ্ছা, by passive is the action distinguished as the person, মানে হচ্ছে প্যাসিভ ভয়েসের যে অ্যাকশনটা হয় সেটা অনেক সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পার্জনের থেকে। আমরা যেখানে ছিলাম যে আমরা বলতেছিলাম যেটা, যে প্যাসিভ ভয়েসের যে অ্যাকশনটা থাকে সেটা গুরুত্বপূর্ণ পার্জনের থেকে, মানে যেখানে পার্জন বলতে হচ্ছে যদি কখনো জিজ্ঞেস করা হয় কে করছে তার থেকে কি করা হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে যেমন দেয়ার মেকানিকার মনিটর দেন মোটর, মেকানিকার করে মোটরটিকে কি করে মনিটর করে। আচ্ছা, এখানে তাহলে দেয়ার মেকানিকার এটা সাবজেক্ট, আর অবজেক্টটা কি অ্যাকুজাটিভ অবজেক্ট, দেন হুম। মোটর, দেন মোটরটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এটা যখন আমরা প্যাসিভে রূপান্তর করতেছি তখন এই যে দেন মোটর আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন এখানে দেন মোটর এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে হচ্ছে ভার্ব দেন ভার্বটা ব্যবহার করা হয়েছে হেল্পিং ভার্ব হিসেবে। এখন যদি আপনারা উল্লেখ করতে চান যে এই মোটরটি মনিটর করা হয় অমুকের দ্বারা তমুকের দ্বারা, যেটাই বলি, সেক্ষেত্রে আপনার একটা কি দাতিভ প্রিপোজিশন ফোন ব্যবহার করে তারপরে সেটা বসাতে হবে। যেমন এখানে মেকানিকারের কথা বলা হচ্ছে, তাহলে ফোন দেন মেকানিকার মনিটর, মানে হচ্ছে মোটরটি মেকানিকার দ্বারা মনিটর করা হচ্ছে।
আইন মুভমেন্ট বিটে আমার একটা লুক আসছে আইন মুভমেন্ট বিট। সাউন্ড নাই। Who's there? আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তাহলে যদি আমরা কখনো প্যাসিভ সেন্টেন্সে যদি এরকম উল্লেখ করতে চাই যে এটা করা হয়, মানে করা হয় অমুকের দ্বারা, তমুকের দ্বারা বা কারোর দ্বারা, সেক্ষেত্রে আমরা একটা ফোন ইউজ করবো। ফোন ইউজ করে সেটা কি করবো, সেটার আর্টিকেলটা চেঞ্জ করে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে যে মোটরটি মনিটর করা হচ্ছে মেকানিক্যাল দ্বারা, এটা যদি বলতে চান। আর যদি উল্লেখ না করতে চান যে কাকে দ্বারা করা হচ্ছে, কে করছে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ না কে করছে, এই প্যাসিভ সেন্টেন্স কিন্তু এটা গুরুত্বপূর্ণ না কে করছে, তাহলে এটা উল্লেখ না করলে সমস্যা নাই। যদি উল্লেখ করতে চান এভাবে করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে das Akkusativ Objekt aus dem Akkusativsatz wird zum Subjekt im Passivsatz। মানে অ্যাকুজাটিভ অবজেক্ট আসে কি অ্যাকুজাটিভ সেন্টেন্স থেকে, এবং সেটা কি সাবজেক্ট হিসেবে বসে প্যাসিভ সেন্টেন্সের, যেটা আমরা আগেই বলেছি, এখানে দেখেছি যে অ্যাকুজাটিভ অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা সেটা প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতেছে, সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, দা সাবজেক্ট আউস দেম Aktivsatz nennt man meistens nicht। মানে হচ্ছে যে যে সাবজেক্টটি অ্যাকুজাটিভ সেন্টেন্স থেকে আসে সেটাকে অধিকাংশ সময় কি করে নামকরণ করা হয় না। অর্থাৎ আমরা যেটা বলেছি যে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অ্যাকুজাটিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা সেটা আসলে গুরুত্বপূর্ণ না, যার কারণে এখানে বলা হচ্ছে যে এটা নামকরণ করা হয় না, মানে অধিকাংশ ক্ষেত্রে করা হয় না। করা হয় না বলতে যেমন এই যেটাকে বললাম যে এখানে অ্যাকুজাটিভ একটা অ্যাক্টিভ সেন্টেন্সের যে ইয়েটা থাকে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট অ্যাকুজাটিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা কিন্তু অধিকাংশ সময় মানে নামকরণ করা হয় না, মানে কি ব্যবহার করা হয় না, কম রেয়ার ব্যবহার করা হয়। ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, মান কান অ্যাজ মিট ফ্রম দাটিভ এয়ার গ্যাস। মানে এটাকে কি করতে পারে, ব্যবহার করতে পারে কি করে, এই যে ফোন প্লাস দাটিভ ব্যবহার করে। তাহলে এই যে ফোন এখানে দাটিভ ব্যবহার করা হচ্ছে, যেহেতু ফোন একটা দাটিভ কি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা যে আর্টিকেল, এটা যে সাথে যদি নোমেন বসে সেটা নোমেনটার সেন্স অবশ্যই দাটিভ অনুযায়ী হবে। আচ্ছা, তারপরে দেখানো হচ্ছে এখানে ভার্বেন ভার্বের কনজুগাচন, এটা আমরা হচ্ছে অনেক আগে জানি, তারপর আমরা একটু দেখে নিচ্ছি। যেমন হচ্ছে ইস ভার্বে টু বিস্ট ইয়ার জিএস মান দিয়া ভার্বের ইয়র ভার্বের জিজি ভার্বের। এখন যেটা দেখবো প্যাসিভ মিড মোডাল ভার্ব। যেমন এখানে একটা সেন্টেন্স নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা আমরা দেখেছিলাম হিয়ার মোস ল্যান্ড শোটস গেট আগেন গার্ডেন, এই সেন্টেন্সটা এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন এই যে হিয়ার, এখানে সাবজেক্ট আসলে লেখে নাই, কিন্তু এটা এখানে সাবজেক্টে হচ্ছে এটা। তারপরে হচ্ছে কি মোডাল ভার্ব, যেহেতু মোডাল ভার্ব নিয়ে কথা হচ্ছে, মোস ল্যান্ড শোটস মানে শব্দ দূষণ বা অবজেক্ট টাইপের যা থাকবে যা পাবেন সেটা হচ্ছে এই গঠনের একদম লাস্টের যে গঠন, লাস্টের গঠন আগে বসাতে হবে। তারপরে হচ্ছে পার্টিসিপ অথবা পারফেক্ট, এটাই বলি দেন, এটাই হচ্ছে এখানকার গঠন। তাহলে হচ্ছে কি পার্টিসিপ পারফেক্ট প্লাস হচ্ছে দেন, মানে হচ্ছে এটা একদম শেষে বলবো, শেষে বলবো। তাহলে এই গঠনটা থেকে কেউ বলতে পারবেন যে এটা হচ্ছে মোডাল ভার্বের কোন টেন্সের গঠন? কেউ একজন বলতে পারবেন যে এটা মোডাল ভার্বের কোন টেন্সের গঠন? মোস্তাক ভাই, মোস্তাক ভাই। প্যাসিভ এটা বিট প্রেজেন্ট মোডাল টেন্স ভার্ব। না? হ্যাঁ, এটা বলেন যে যে গঠনটা আছে এখানে যে হিয়ার মোস ল্যাম্প শোটস গেট আগেন ভার্বেন, অর্থাৎ এখানে ধরেন এটা সাবজেক্ট, এটা মোডাল ভার্ব, এখানে ধরুন সাপোজ অবজেক্ট, তারপরে হচ্ছে কি পার্টিসিপ সোয়াই প্লাস হচ্ছে ভার্বেন। এটা কোন টেন্সের সাথে, কোন টেন্সের মোডাল ভার্বের কোন টেন্সের গঠন? প্রেজেন্ট টেন্স। হুম প্রেজেন্ট টেন্স। তাহলে দেখেন হ্যাঁ। এমনিতেই বলতে পারছেন, কিন্তু না জানলে কিন্তু বলতে পারতেন না। তাহলে আসতেছে আর কি মাথায়, আমাদের মাথায় ধরো মাথার যে ইয়েটা আছে ডোরটা, সেটা ধীরে ধীরে খোলাসা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মনে পড়বে। তো এখন যেটা আমাদের করতে হবে মেন প্র্যাকটিস, উজ্জ্বল ভাইকে দিয়ে আজকে বরাবর মতো উজ্জ্বল ভাইকে দিয়ে করবো। আচ্ছা, সজল ভাইকে আসছে আজকে? হয় নাই।
আচ্ছা নাই, উজ্জ্বল ভাইকে দিয়ে বড় শুরুতে আজকে শুরু করবো। তো উজ্জ্বল ভাই যেটা করবেন সেটা হচ্ছে ভাই ফিল্ডেন্সি। আমি শুরু করতেছি না, আমি একটু ব্যস্ত আছি। আরেকজন দেয়া করেন, পরেরটা আচ্ছা, করতেছি। তাহলে মোস্তাক ভাইকে দিয়ে করো। মোস্তাক ভাই আসেন। মোস্তাক ভাই, মোস্তাক ভাই শুনতেছেন আমার কথা? নাই, মোস্তাক ভাই মাইক নাই। প্রবলেম মুস্তাক ভাই। আচ্ছা, কুদরত ভাই আসেন। জি ভাইয়া। আচ্ছা, তাই না? আচ্ছা, আপনি অ্যাক্টিভ থাকেন। জি। আমরা যেটা করবো এখন, দেখেন যে আমাদের যা করতে হবে, যে wilden Sie die Formen im Passiv und schreiben Sie das। আপনারা একটা কি একটা ফর্ম গঠন করবেন এবং সেটা প্যাসিভে হতে হবে, এবং সেই সেন্টেন্সটা লিখতে হবে। আমাদের লিখতে হবে না, আমাদের বললেই এখানে যথেষ্ট। এখানে যেটা করতে হবে, আচ্ছা প্র্যাকটিস করার মূলত উদ্দেশ্যে বলছি আমরা এটাই, যে হচ্ছে আমরা অনেক কিছু পিডিএফ থেকে অনেক কিছু শিখি করি, কিন্তু এর বাইরেও অনেক কিছু থাকে যেটা প্র্যাকটিসে গেলে বোঝা যায়। এখানেও কিছু ব্যতিক্রম কিছু পাবে, যেটা হচ্ছে ওখানে ছিল না। আচ্ছা দেখেন, আমরা প্রথমে এখানে একটা 22 পিল আছে, এই 22 পিল অনুযায়ী দিই, তাহলে আমাদের গঠন করতে সহজ হবে। 22 পিলটা হচ্ছে এই 1 নাম্বার, তাই না? 1 নাম্বারের 22। 1 নাম্বার কি আছে? আইন প্যাকেট, একটি প্যাকেট আছে অথবা একটা পার্সেল আছে। এটা হচ্ছে কি? জেন্ডের। তাহলে একটি প্যাকেট আর একটা ভার্ব দেওয়া আছে হচ্ছে জেন্ডের। এটাকে প্যাসিভে রূপান্তর করছেন, দেখেন কিভাবে। আইন প্যাকেট, এটাকে যেহেতু এটার আর্টিকেল দাস, দাস প্যাকেট বীর গেজেন্ডেড। আপনাকে বলতে হবে এটা কোন টেন্সের প্যাসিভ, আগে এটা ধরতে হবে, আর বাকিটা এই অনুযায়ী প্রেজেন্স কিন্তু করতে হবে। প্রেজেন্স প্রেজেন্স, প্রেজেন্স ইন প্যাসিভ, তাই না? জি। তাহলে জিনিসটা ধরতে পেরেছে। তাহলে এভাবেই হচ্ছে বাকিগুলো আমাদের করতে হবে। এখানে আছে হচ্ছে ইস, এখানে আছে অপারিল। তাহলে এইভাবে, যেহেতু এখানে আমরা ধরতে পেরেছি যে এটা হচ্ছে প্রেজেন্সের প্যাসিভ, তাহলে বাকিগুলো আমরা করতে পারবো, কারণ আমরা প্যাসিভের প্রেজেন্সের স্ট্রাকচার জানি। স্ট্রাকচারটা আবারই বলতেছি, সাবজেক্ট থাকবে, তারপরে কি প্রেজেন্ট ভার্ব থাকবে, এবং ইন্ডে থাকবে হচ্ছে কি পার্টিসিপেট সোয়াই। তাহলে সেই এটা কি অনুযায়ী হবে এরকম যে das 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 wird von mich geoperiert? না, এটা এরকম হবে না। এটা দিয়ে আমি সমস্যা বলে দিব, তারপরে হচ্ছে কুদরত বাইটে করার চেষ্টা করেন দেখি। এই জায়গায় তো সাবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট তো আচ্ছা, নাই, তো এই তখন তো জন্যই সমস্যা। বলেছি কিছু ব্যতিক্রম ধর্মী কিছু থাকে। ব্যতিক্রম ধর্মী কিছু থাকে যেটা প্র্যাকটিস না আসলে। আমরা তো জানি যে আকুজাটিভ সেন্টেন্স দিয়েই হচ্ছে কি প্যাসিভ করা হয়, আমরা রোজে কিন্তু এটাই বলেছি, কিন্তু এর বাইরেও কিছু আছে। এখানে যে ইস সাবজেক্ট আছে, এই ইস দিয়েও কিন্তু প্যাসিভ হয়। কিভাবে হয় এটা আমি বলতেছি। আচ্ছা, যদি কথাটা এভাবে বলি যে আমি আপনাকে টাকা দিই, আমি আপনাকে টাকা দেই। আচ্ছা, সেন্টেন্সটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? আমি আপনাকে টাকা দিই, আমি টাকা দিই, এই কথাটা এরকম সহজে ভাবে বললাম, আমি টাকা দিই। আমি টাকা দিই। অ্যাক্টিভ না অ্যাক্টিভ। প্যাসিভ? অ্যাক্টিভ। আর যদি কথাটা এভাবে বলি, আমাকে টাকা দেওয়া হয়। প্যাসিভ। প্যাসিভ। passive। তদ্রূপ এখানেও এটাই। এখানে ইস আছে, অপারেশন আছে। যেহেতু এটা যদি আমি অ্যাক্টিভে করতে যাই, তখন মিনিংটা হবে আমি অপারেশন করি, আমি ডাক্তার, আমি অপারেশন করি। আর যদি বলি যে আমাকে অপারেশন করা হয়, আমি করি না, আমার কোনো কাজ নাই এখানে, আমাকে করা হয়, অপারেশন করা হয়। কে করে না করে সেটা দেখার বিষয় না, কিন্তু কাজ কি? অপারেশন করা হয়। তাহলে এটা প্যাসিভ। তাহলে এভাবে এই সাবজেক্ট দিয়েও কিন্তু প্যাসিভ হয়। এভাবে এখন সেন্টেন্সটা মেক করে। কি প্রথমে মিশ হবে? মিশ বিয়াট অপারিয়াট। না, এটা এভাবেই হবে। ইস, ইস, ইস ভেরদে, ইস ভেরদে অপারিয়াট। অপারিয়ার, অপারিয়ার। আবার বলতে পারেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হলে কিন্তু অ্যাক্টিভের গঠন কিন্তু এরকম হতো না। অ্যাক্টিভের গঠন হতে কিরকম? ইসি ভেরদে অপারিরেন, আমি অপারেশন করাই। ইসি ভেরদে অপারিরেন, এবং অপারিরেন এই ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসতো। আর যখন এটা প্যাসিভ হয়ে যাচ্ছে, তখন আর এটা অপারিরেন মেন ইনফিনিটিভ ফর্মে না বসে পারফেক্ট ফর্মে বসছে।
বুঝতে পারছেন পার্থক্যটা? জি 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 পারছেন? Verkfeuer. ইস ভেরদে অপারিয়ার, যদি অপারিয়ার ইউজ না করে অপারিরেন ইউজ করি তখনই অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তারপরটা করো তাহলে। Die Getränke wird verkauft. ওকে, এই সেন্টেন্সটা দেখেন, দি গেট ট্রাঙ্কে মানে হচ্ছে কি পানীয়গুলো, গেট ট্রাঙ্কে প্লুরাল, প্লুরাল আছে, তাহলে এখানে আমাদের ভেরদেন এর কনজুগেশন হবে কি ভেরদেন, ভেরদেন হবে তাই না, Werden, ইনফিনিটিভ ফর্ম। হ্যাঁ, werden, তাহলে হ্যাঁ। দি গেট Die ট্রাঙ্কে Getränke ভেরদেন, werden ফেয়ার কাউফেন, ফেয়ার verkauft. কাউফেন যেহেতু এটা একটা হচ্ছে, এটা কি বলে, এটা হচ্ছে তেন নন তেন বিয়ারে বা, হ্যাঁ, উন তেন বিয়ারে, উন তার, হ্যাঁ উন দিয়ার Verkauft. বিয়ারবেন, যার কারণে এক্ষেত্রে কখনো কি আসবে না, এই যে গেটা, গে যে আমরা ইউজ করি, হ্যাঁ ইউজ করি গে যে কোনো ইয়েতে, যেমন হচ্ছে পারফেক্ট করার সময় তাই না, সি বা গেটা ইউজ করা, কিন্তু এখানে গে ইউজ করা হবে না। আমরা জানি উন তেন বিয়ারে ভার্বেনের ক্ষেত্রে কি হয় না, গেটা ইউজ হয় না। সেক্ষেত্রে এটা তো ফেয়ার কাউফেন, তাহলে এটা কি হয়ে যাবে, ফেয়ার কাউ, ফেয়ার কাউ, ফেয়ার গে কাউ হবে না, কিন্তু ফেয়ার কাউ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তারপরে তোমার ফেয়ার Ja, werdet informiert. ইনফরমিয়ার, তাহলে কি মানে ইয়ার ইয়ার, এখানে ইয়ার বলতে তোমাদের ইনফর্ম করা হয়, মানে কি তোমাদের ইনফর্ম করা হয়, তোমরা কিন্তু ইনফর্ম করো না, এইরকম না, তোমাদের ইনফর্ম করা হয় এরকম। আচ্ছা, তারপর জি, Sie werden abgeholt. হ্যাঁ জি ভ্যাট আপকে ভোট মানে হচ্ছে কি আপনাকে রিসিভ করা হয়, আপনাকে পিক করা হয় এরকম। আচ্ছা, তারপর টু Du wirst nach Hause টু বেস gebingt, গেভরাক, 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 gebracht. গেভরাক। ওকে ফাইন, তারপরে তোমার সিভেন Der Olympiasieg wird gefeiert. বিট, বিট, বিট গে ফায়ার। ওকে, তারপর Die Pizza wird bestellen. বেস্টেল, Bestellt. তারপর Wir werden vom Arzt behandelt. বে হান্ডেলড, এই এন এর পরিবর্তে একটা টে আসবে, বে হান্ডেলড, বে হান্ডেলড। Behandelt. ওকে, তো তাহলে এখানে আমরা একটু ব্যতিক্রমে একটা রোজ দেখলাম, সেটা হচ্ছে সাবজেক্ট দিয়েও কিন্তু করা হচ্ছে। ওকে, মিনিংটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। নম্বর 6, নম্বর 6 কি করবেন, হিসাব করবেন? না ভাই, আমি করব, বলেন। ও আচ্ছা, উজ্জ্বল ভাই করবে, যখন উজ্জ্বল ভাই এখন ফ্রি আছে। Bilden Sie Formen im Passiv mit Modalverb und schreiben Sie das। আচ্ছা, প্রথম 22 বিলের সাথে আমরা আগে 22 বিলটা কি সেটা বুঝবো, তারপর বাকিটা। তো এখানে আছে হচ্ছে এটা ইস বোঝা লাগবে না। মইসেন অপারিজেন, বোঝা লাগবে, ওর যারা আছে কেউ যদি না বোঝে, আমি চাচ্ছি যে সবাই বুঝতে পারে, আপনি হয়তো বা ধরে ফেলছেন, অনেকে হয়তো এরকম থাকতে পারে, একটু ধরতে কষ্ট হতে পারে। আচ্ছা, এখানে যেটা আছে ইফ নইসেন অপারিজেন, এবং এটাকে কি করতে হবে, প্যাসিভে নিতে হবে, সেটা মোডাল ভার্ব অনুযায়ী, প্যাসিভ মোডাল ভার্ব অনুযায়ী আগে দেখতে হবে এখানে কি আছে, এখানে কোন টেন্সে আছে। এক্সাম্পল যেমন হচ্ছে ich muss operiert werden, ich muss operiert werden, আগে দেখতে হবে যে এটা মোডাল ভার্বের কোন টেন্সের অন্তর্ভুক্ত। বলেন এটা মোডাল ভার্বের কোন টেন্সের অন্তর্ভুক্ত? Presence আছে, modal verb এর প্রেজেন্স, প্রেজেন্স। প্রেজেন্সে আছে, হ্যাঁ, তাহলে প্রেজেন্সে আছে। এখন হচ্ছে এই অনুযায়ী বাকিটা করে। আচ্ছা, এখানে কি সাবজেক্টের সাথে যেমন ফর্ম আউটও আছে, এটা কি এখানেই রাখবো নাকি পরিবর্তন করা যাবে? না, এখানে ফার্ম আউট এগুলা কোনো কিছু পরিবর্তন করতে হবে, মানে করতে হবে না, যেভাবে আছে আমরা জাস্ট, যেমন এটা যেভাবে করছে ওকে, ওরা, এখানে এই যে সাবজেক্ট নিচ্ছে, তারপরে হচ্ছে স্ট্রাকচার ওকে, ওকে, অনুযায়ী ওকে, যে ভার্বটা নিছে, তারপরে যা আছে এইভাবেই আপনারা উপাদান নিয়ে করেন সমস্যা। ওকে।
The Bremsen vom Auto musst kontrolliert werden. কন্টিনিউয়ার ভ্যাট। আচ্ছা, দি ব্রেমজেন মানে হচ্ছে দি ব্রেমজেন Brake. ফ্রম আউটো মানে হচ্ছে গাড়ির ব্রেক, গাড়ি না পুরোটাই থাকবে। হুম। ওকে, তারপর তারপর আসবে ডু ডু ভোল্টেজ ফ্রম আর্স্ট ডু হ্যালো। বলেন আছে না, হ্যালো হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভোলেনের, শুনতেছি। আরে ভুলে গেছি। ভোলেনের কনফিগারটা কি হবে? ভোল্ট, ভুল থেকে ভোল্টেজ কি হয়? নাকি? ভুল থেকে কি হয়? বিল, তাই না? ভুল থেকে হুম কি হুম আসে? হুম বিল। ডু বিলের ভিলস্ট, পরে বিলস। ইয়া রিস্টিস ভুলে গেছি, বেশ লেগে গেছে। Du willst vom Arzt behandelt werden. দেন দেন, তারপর Wir, wir müssen untersucht werden. সোর্স দেন দেন, তারপর Eis dürfen hier nicht essen. Eis, Eis dürfte hier আইস nicht. ডার্ক, আইস ডার্ক, ও এর জিএস এর ফর্মে আসবে না? আইস ডার্ক Eis darf hier nicht gegessen werden. দেন দেন। ওকে, তাহলে ডার্ক করতে পারবো। সাবির ভাই কোথায়? সাবির ভাই কই? সাবির ভাই নিজেকে ডিসপ্লে করেন। সাবির ভাই কেন খোঁজ খবর? মোস্তফা মাইক্রোফোন প্রবলেম। নিশা আপু আসেন, আর কি করার, বাধ্য হয়ে আপনাকে ডাকতে হবে। ওই আমরা ঘুরে ফিরে ঘুরে কি করবো? হ্যাঁ, তো নিশা আপু কোথায়? আসেন। আচ্ছা, শরীর ভালো না ভাইয়া, কিচ্ছু পারি না। কে পারেন না বলছে? শরীর ভালো না? আপনি অনেক সুন্দর বলেন। শরীর ভালো না লাগে কিছু পাই না, কি সম্পর্ক? হ্যাঁ, না, অসুস্থ থাকলে তো কোনো কিছু ভালো লাগে না, এটা সত্য। তারপরে উনি আমি যথেষ্ট কনফিডেন্স, উনি অনেক ভালো পারে, সুন্দর পারে, আর এটা উনি করতে পারে। বাস ওয়েট ফর আইনার ল্যাঙ্গারেন প্রাইজে gemacht অর্ডিন্যান্সি ডিজার্স মানে হচ্ছে কি করা হয় একটি দীর্ঘ ভ্রমণ করার পূর্বে কি করা হয়, এবং এটা নিয়ে হচ্ছে আলোচনা। যেটা করতে হবে এখানে, অনেকগুলা ওয়ার্ড আছে, সেগুলো অগোছালো আছে, আমাদের একদম সাজিয়ে জিনিসটাকে কি করতে হবে, একত্র করতে হবে। তার মধ্যে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট প্লাস পার্টিসিপ পারফেক্ট, মানে পার্টিসিপ পার্টিসিপস ওয়াই মানে হচ্ছে এটা ওকে ঘুরে ফিরে সে প্রেজেন্সের গঠন। তাহলে একই আমরা করতে এটাকে হবে। হ্যাঁ, প্রেজেন্সের গঠনই, প্রেজেন্সের গঠনে যদি হয়, এখানে কিছু পরিবর্তন করতে হবে না, যা সাজাইতে হবে, তাই তো? হ্যাঁ সাজাইতে হবে। আমি আপনাকে একটু হেল্প করার, আপনাকে একটু হেল্প করি। যেমন হচ্ছে ইন কফার und Taschen die Kleidung wird eingepackt, তাহলে সেন্টেন্সটা যদি আমি সাজাতে যাই তাহলে সাবজেক্ট হিসেবে আসবে হচ্ছে দি Bekleidung ক্লাইডুম। দি ক্লাইডুম wird 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 in wird Koffer und Taschen im Koffer und Koffer und Tauschen Taschen angepackt. eingepackt. eingepackt। তো এটা ইজি ভাই এভাবে মানে একদম। হচ্ছে কি, আপনার স্ট্রাকচার যদি মাথার মতো থাকে তাহলে সুন্দরভাবে সাজাবে, কোনো সমস্যা নেই। যেমন স্ট্রাকচার এখানে দেওয়াই আছে, স্ট্রাকচার মূলত দেওয়া আছে, সবই দেওয়া এটা আছে, একদম ইজি। সাবজেক্ট মূলত। ওকে, তাহলে উপরটা করেন দেখি। Nachbarn gebracht werden die Blumen und der Haus zu Schulschirm মানে বাসার চাবি। হুম। জিনিস আপু করবেন না আমি করবো? না, আরে নিশাবু ভাইয়া, করবে, নিশাবু করবে, আমরা হেল্প করবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কোনটা নিতে হবে? আহ, দুইটা জিনিস লক্ষ্য নেই, যেহেতু এখানে ভার্ব ভার্ব আছে তাহলে অবশ্যই প্লুরাল কিছু আছে। হ্যাঁ, তাহলে প্লুরাল কিছু আছে, তাহলে আমরা প্লুরাল হিসেবে নিতে পারি die Blumen দি ব্লুমেন und দেয়ার und হাউস der টু ক্লোজেন। Hausschlüssel, হ্যাঁ, werden তারপর werden zu den না Nachbarn gebracht. গেব্রা। ওকে ফাইন, তারপরে কোথায়?
Weird und abgestellt, leer geraumt, der Kühlschrank und, hallo, হুম হুম। হ্যাঁ der বলেন। Kühlschrank, হ্যাঁ, দেয়ার কুল শ্রাগ। প্লিজ। তারপর কি und abgestellt, না abgestellt, তারপরে হচ্ছে না কি না করতে না, হবে, ওই যে আমাদের ভার্ব নিতে হবে। বিরাট আছে না, হুম, মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে শুধু এখানে একটা ইন্ডিকেট হবে, দুইটা হবে না, বিরাট যেহেতু, ও তাই না? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, হুম, এবার বলো। der Kühlschrank wird হুম, দেখো, leer geräumt und গ্রাইন্ড, হ্যাঁ রয়েন্ট হ্যাঁ, মন্ড, গেস্টেড। abgestellt. এই তো হয়েছে। ওকে ভাই, যেহেতু এখানে একটু কনফিউজ থাকতে পারে, যেহেতু এই যে একটা উন্ড আছে, উন্ডের আগে পরে যেহেতু একটা ভার্ব আছে, তাহলে আগেও একটা ভার্ব ছিল, এই যে এই ঠিকানা। আচ্ছা, এই যে nummer 4, 4 এ হচ্ছিল werden আছে। দেড় দিন আছে, তাহলে এখানে প্লুরাল টাইপের অথবা ফর্মাল টাইপের কিছু আছে, দেখেন। এই যে দি Okay. ফেনস্টার। Die Fenster werden in allen Räumen geschlossen. বেশ রয়ম্যান। আচ্ছা। কই হ্যাঁ, Räumen, ja, রয়ম্যান। Räumen, গেসলোশন, এটা পারফেক্ট ফর্ম হবে না? এটা তো পারফেক্ট ফর্মই আছে ভাই। গেসলোশন, হ্যাঁ, geschlossen, এখানে এটা তো হুম পারফেক্ট ফর্মই আছে। আচ্ছা, হুম তারপর ausgestellt werden die elektronischen Geräte. Oh, আচ্ছা, die elektronischen Geräte werden কে ইলেকট্রিশিয়ান। বেরোতে? ausgestellt. Electrician, sorry, elektronischen. Es tut mir leid. Ja, die তারপর elektrischen Geräte. কাইন্ড Okay, প্রবলেম। bitte noch. Werden gepackt ins Auto die Taschen und Koffer. Okay, werden es gepackt. Die Taschen und Koffer werden ins Auto gepackt. হুম। ইয়া রেস্টেড। Schisch, fertig. কারেক্ট। সাবির ভাই কি বের হবে না আজকে? সাবির ভাই হাইবারনেশনে আছে। সাবির ভাই বের হবেন নাকি ওই হাসান ভাইরা উদ্দল ভাই পাঠাতে তাই না বের করবো আপনাকে? আমি জানি সাবির ভাই কি নিয়ে ব্যস্ত, সেটা আমি জানি। আমি আইডিয়া করতে পেরেছি, কোনো সমস্যা নেই। সবই অভিজ্ঞতা। সব যদি- সব ডচল্যান্ডে যাওয়ার পরে ভাই, আহ, ডচল্যান্ডে যাওয়ার আগে। না, এই এটার অভিজ্ঞতায় লাভ নাই, কোনো লাভ নাই। এটার জবাব আমি সাবির ভাইকে দিব একটু পরে, এখন না। আচ্ছা, উজ্জ্বল ভাই আবার আসেন, কিছু করার নাই, আমাদের করতে হবে। তোমার শেয়ার ইয়া। এস গেভন হাই প্রাইভেনজি Sätze in Akkusativ wie im Beispiel. এখানে কিছু খাদ্যাভ্যাস আছে হুম যেটা প্যাসিভে হুম। আছে, আমাদের সেখান থেকে অ্যাক্টিভে বের করে নিয়ে আসতে শালা দিছেন তো জাকানাকা। অ্যাক্টিভে বের করে নিয়ে আসতে হবে। তার মধ্যে যেটা আছে আগে 22 মিনিটটা বুঝতে হবে সুন্দরভাবে, তাহলে তো করতে পারে। যেমন হচ্ছে ইন ডয়সল্যান্ড ভেয়ারডেন ফিলে কার্টোফেল গেগেছে, তাহলে এটা হচ্ছে ডয়সল্যান্ডে প্রচুর পরিমাপে গোলালু খাওয়া হয়, তাই না? এখন এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে বের করতে পারেন কিভাবে? অ্যাক্টিভে বের করার জন্য ইন ডয়সল্যান্ড, এটাও সাবজেক্ট ইজি সে আছে। এখানে রাখছে, ইজ বসাইছে, যেটা হচ্ছে ভার্বের যে কনজুগাচ্ছেন সেটা করা আর করছে। বেয়াদেনটা উঠে গেছে। হ্যাঁ, ব্যাডজেনটা উঠে গেছে, তারপরে হচ্ছে কি এই যে মান আসছে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই যে মান আসছে, ইস মানটা কি মান। আসবেই? হ্যাঁ, ইস এই ইটাকে কনজুগেশনটা কিন্তু কার অনুযায়ী হয়েছে, এই যে মান অনুযায়ী কিন্তু হচ্ছে। এটা কিন্তু ইন ডয়েস অনুযায়ী, ডয়েসল্যান্ড অনুযায়ী কিন্তু হয় না। এখানে মেন সাবজেক্ট হচ্ছে যেটা মান, মানে কি মানুষ খায়। কোথাকার মানুষ? ডয়েসল্যান্ডের মানুষ প্রচুর আলো খায়। ডয়েসল্যান্ডের লোক অনেক আলো খায়। এখন তাহলে যে মান তাহলে ব্যাপারটা অনুযায়ী এরকম, ইন কনজুগেটেড। ডয়েসল্যান্ড। তাহলে আর জিএসএফ ফর্ম আসবে। যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্স, তারপরে যেহেতু আমাদের নর্মাল যে ভার্ব সেটা কনজুগেট হয়েছে এই মান অনুযায়ী, এবং প্রত্যেকটা সেন্টেন্সে হুম। আপনি মান ইউজ করবেন, যেহেতু অ্যাক্টিভ করতেছেন। ওকে তা না হলে কিন্তু ওকে, হবে না। হবে না। তাহলে বলি, আমি বলি, ইন ভার্ডেন, in Warden ist man auch häufig Spätzle
und Knödel. Noted. Okay, fine. Okay. In Wien, probiert man কার আছে তো probiert man Sacher Torte Koinen নাকি? হলো না তো, তাহলে হচ্ছে ইনভিয়েন, ইনভিয়েন আচ্ছা, কানমান, তাহলে এটা তো মডেল ইন ভার্ব আছে তাই না? ইনভিয়েন কানমান, যেহেতু কান ইন এখানে ভিয়েন মডেল ভার্ব। কানমান, হ্যাঁ রাইট, হ্যাঁ ভাই এটা এরকম হবে। ইন ভিয়েন কানমান জাকে টটে প্রবিয়েগেন। সোভিয়েত, হ্যাঁ। ওকে, ফাইন। ইন ওকে। জাকার আর্জেন্টিনিয়ান, টর্টে মানে কি? এটা হচ্ছে জাসার জাসার টোর্টেন, জাসার টোর্টেন, জাসার টোর্টে, মানে এটা কি মানে ভাই? জাসার টোর্টে একটা খাদ্যের একটা হচ্ছে খাবারের নাম। এটা জিনিসটা যে কি সেটা আমি নিজেও জানি না, তো হাসান ভাই জানতে পারে ভাই এটা কি জাসার টোর্টে। হাসান ভাই হাসান সব ভাই খায়। হ্যাঁ, হাসান ভাই হাসান জিজ্ঞেস ভাই তো করতে হবে। জিগাইলো। হাসান ভাই তো জিগাইলো। এটা একটা একটা খাবারের নাম, এটা একটা খাবার নাম, এটা জানি কিন্তু। বা এটা একটা, এটা ভাই একটা কেক জাতীয় খাবার মনে হইতেছে, এই যে, টোর্টে মানে ও কি আচ্ছা, বুঝতে আচ্ছা, সাবির ভাই এই বুঝে কথা, ফেলছে, এই সাবির ভাই কথা। বুঝে ফেলেছে। আচ্ছা, তারপর এটা করেন, এটা শেষ ইন করেন। আর্জেন্টিনিয়ান, ইস্টমান ফিয়েল রিনফ্লাইশ। আর্জেন্টিনার মানুষ কি অনেক কিসের মাংস খায়? রিন ফ্লাইশ, রিন্ট। গরুর মাংস, রিন মানে জানি কি? গরুর গরু মাংস। গরু। গরু। আচ্ছা, হরিণের মাংস নাকি হরিণ? কুফ্লাইশ ওদা রিনফ্লাইশ বোথ আর এটা সেম রিন, নাকি? না, ও ফ্লাইশ এটা হয় না। রিন ফ্লাইশ, রিন ফ্লাইশ, ও কুহি ফ্লাইশ হয় না, রিন কুফ্লাশ ফ্লাইশ। হয় না না? হ্যাঁ, রিন রিন ওকে। ফ্লাইশকে গরুর মাংস বলা হয়। যাই হোক, তাহলে আর্জেন্টিনার মানুষ গরুর মাংস খায়, এর মানে কি তারা মুসলমান নাকি? না, আর্জেন্টিনার মানুষ তো না, মুসলমান। গরুর মাংস না না, সবারই পছন্দ। খ্রিস্টানরাও গরুর মাংস খায়, কারণ হচ্ছে হিন্দুরা খায়, সবাই মোটামুটি খায়, বৌদ্ধরা তো জীব হত্যা মহাপাপ, তারপরে খায়। আমার এক বন্ধু ছিল বৌদ্ধ, ওই চাকমা, জীব হত্যা মহাপাপ, সে মুরগি ছাড়া ভাতি খাইত। আমি বললাম তাহলে কই মারতেছ তাদের জন্য, জীব হত্যা, জীব বাড়ি তো খাওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, যেটা আছে, আচ্ছা এটা কে করবে, তোমার ফোন। কেউ না থাকলে আমি আছি ভাই, প্যারা নেই। আচ্ছা, আপনি করেন, এর কিছু নাই। আচ্ছা, আগে আচ্ছা, এখানে এক্সাম্পলটা হচ্ছে দেখি। ইন নর্থ ড্রিঙ্ক এবং ইস্টার্ন, হাই, হ্যাঁ এটা হচ্ছে ওটা তো খাদ্য অভ্যাস, এটা হচ্ছে পানের অভ্যাস, পান করার অভ্যাস। Drink Gewohnheiten schreiben Sie die Sätze im Passiv wie im এটা Beispiel. করা ইজি হবে, In অ্যাক্টিভের থেকেও Deutschland, এটা ইজি হবে। এখানে in অ্যাক্টিভ বাক্য আছে, আপনার প্যাসিভ দিয়ে করতে Deutschland হবে। und এখানে যেটা Bayern, আছে যে ইন নর্থ Bayern ডয়েচল্যান্ড und in Bayern trinkt man viel Wasser, তাহলে হচ্ছে ইন trinkt. নর্থ ডয়েচল্যান্ড রাখছে, und Bayern এটাও রাখছে, wird এই যে প্যাসিভের গঠন wird viel wir আচ্ছা, ও প্যাসিভ getrunken, করতে হবে। getrunken প্যাসিভ করতে হবে। ওকে, ওকে, তাহলে হবে in der Platz und in Baden কি Württemberg, 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 Württemberg wird Wein getrunken. ফাইন, তাহলে সাবজেক্ট কোনটুকু আসতেছে, এই পর্যন্ত তাই না, এই পর্যন্ত সাবজেক্ট Ja, আসতেছে, richtig. তারপরে হচ্ছে there, তারপরে হচ্ছে কি দিচ্ছে, Wird Wein getrunken. যেহেতু মান আছে মান বাদ যাবে। ওকে, তারপর আবার আবার একটু বলেন তো। In der Pfalz und in Baden-Württemberg wird Wein getrunken. মান কোথায় যাবে? মান মান যাবে, তো উঠে আরে যাবে কজ। মান উঠে যাবে। এখানে বিয়ারটা কেন হইলো? এখানে দুইটা ইয়া না, অবজেক্ট না, দুইটা সাবজেক্ট না, মানে একের না না অধিক না, না। সাবজেক্ট কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু এটা না, এই দুইটা স্থান দেখতেছে তাই না, দুইটা জায়গার কথা দেখতেছে, এখানে সাবজেক্ট এটা না, সাবজেক্ট এই যে এটা অনুযায়ী, এই ওই যে যে মান মান দিয়ে কনজুগেশন হয়েছে না, হ্যাঁ, কনজুগেশন হয়েছে ট্রিঙ্কড। এটার যখন অ্যাক্টিভ প্যাসিভ আসবে তখন এই মান এই অনুযায়ী ইয়ে হবে। মানে Ja, এখানে richtig. কোথায় করা হচ্ছে, সেটা কি করা হচ্ছে, কি করা হচ্ছে, জিনিসটা এরকম। মানে এখানে যদি অ্যাক্টিভে মানটা আছে, ভুলটেনবার্গ এটা তো একটা প্লেস। হ্যাঁ প্লেসের কথা, এখানে প্লেস নিয়ে কোনো কথা না, কি করা হচ্ছে এবং সেটা কে করছে। হুম। যদি এভাবে অ্যাক্টিভে যদি চিন্তা করি কে করছে, এখানে একটা মানুষ আছে, মানুষ করছে একজন, অলরেডি একজন সিঙ্গুলার, যার কারণে সে অনুযায়ী প্যাসিভটা সে অনুযায়ী হবে, এই জন্য বেট হবে। হুম হুম। আচ্ছা, তারপরটা তারপর আছেন
in Hessen kann man, আচ্ছা, sorry, আরেকটা কথা, in সেটা Hessen হচ্ছে kann একটু একটু ইন্টারেক্ট করি Apfelsaft und উজ্জ্বল ভাই, একটু ইন্টারেক্ট করি। যেমন এখানে হচ্ছে বাইন, একটা বাইনের কথা বলা হচ্ছে, তাই না? এই যে বাইন, এখানে বাইন দ্বারা richtig. সিঙ্গুলার হচ্ছে, এটা অনুযায়ী যদি বলেন তাও সেক্ষেত্রে কিন্তু বীজ আসে। আচ্ছা, এখন করে। In Hessen kann Apfelsaft und Apfelwein getrunken können. আচ্ছা, তাহলে এটা স্পেসিফিক কি Sorry, হবে? werden. Es tut mir leid, werden. দেয়ার দেন কেন হবে এখানে? কি খাচ্ছে? দুইটা জিনিস খাচ্ছে। Presence. Mhm. কি কি খাওয়া হচ্ছে? কি আপেল জাত এবং হচ্ছে আপেল ভাই, দুইটা Apfelsaft জিনিস। und Apfelwein. এখানে যেহেতু দুইটা আছে তার কারণে এখানে প্যারাডাইম হচ্ছে, তাই না? ভাই ভাই দুইটা জিনিসের জন্য তার werden না, werden তো অলওয়েজ ইনফিনিটিভ পরীক্ষা ফর্মেই বলুন তো, বসবে। না, ইনফিনিটিভ আরেকবার একটু ফর্মে বলুন। বসবে, ঠিক আছে, ইনফিনিটিভ ফর্মে বসবে। তারপরে এটাও খেয়াল করতে হবে যে এখানে জিনিসটা হচ্ছে কি খাওয়া ধরেন হচ্ছে। এখানে যদি একটা থাকতো, হ্যাঁ। লাইক আর দ্যাট যদি এখানে একটা থাকতো, এখানেও তো তাহলে মান কি আছে। werden বসতো না? তাও বসতো, কারণ এটা হচ্ছে যদি এখানে মোডাল ভার্ব এসে বলছে, এখানে আর ওইটা পাতা দেওয়ার কোনো শক্তি নাই, হ্যাঁ, তাই না? রিস্টিজ, কারণ werden তো হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মেই বসবে, আমার কনজুগেশন হ্যাঁ, হবে হলো সেটাই, মোডাল যখন ভার্বটা। মোডাল ভার্ব যখন আসে তখন আর মোডাল ভার্বের রুলস অনুযায়ী বসতেছে। ওকে, হয়। হ্যাঁ, রিস্টিজ। সেন্টেন্সটা আরেকবার একটু বলুন তো। মানে ব্যাপারটা হলো ভাই, ইন ইন হ্যাসেন, যে না, আমরা হ্যাঁ, এই যে কানটাকে কি সেন্টেন্সটা করব, একটু মানে বলেন, কনজুগেশন করব। সেন্টেন্সটা একটু আবার বলেন, তাহলে সেন্টেন্সটা একটু আবার বলেন। আচ্ছা, ইন হ্যাসেন কান আপেল সাফট উন আপেল ভাইন গেট্রুঙ্কেন বিয়ারদেন। হ্যাঁ, গেট্রুঙ্কেন প্রেস্টিজ। বেয়ারডেন, হ্যাঁ। এটা এটা মডাল ভার্বের মোডাল প্রেজেন্স ভার্বের কথা ফর্মে বলছি। বসছে, কনজুগেশন প্লাস পার্টিসিপ সাই প্লাস বিয়ারদেন। মোডাল ভার্বের মানে সাবজেক্ট, মডেল ভার্ব, কনজুগেশন হবে, প্লাস পার্টিসিপ সাই হবে, প্লাস বিয়ারদেন বেয়ারডেন। হবে। এরকম তাহলে করে কি আহ, আসলে ডয়েচল্যান্ডের লোকরা স্পিকিং করে? আমি না, বললাম না, এটা এগুলা খুব কম, ট্রাইবেনের কারণ ভাষা, এটা ট্রাইবেনের ভাষা, প্যাসিভ মূলত সেভেনের হচ্ছে ভাষা। ট্রাইবেনের। আমরা আমরা ভয়েস যে করছিলাম না, ভয়েস যে করছি ইংলিশে, ওইভাবে কি আমরা কথা বলি কখনো ইংলিশে? আমরা তো অলওয়েজ অ্যাক্টিভই কথা বলি, ওটা সেভেনে আসে। আমি কি হুম। বলি যে আমি ভালোবাসি, বলে যে আমাকে ভালোবাসা হয়েছে, এটা কখনো বলি? এটা কখনোই বলি না, হ্যাঁ। এটাও কখনো বলি না আসলে। এটা আমাকে ভালোবাসা হয়েছিল, এই ধরনের কথা আমরা বলি যখন চিঠি পিঠি লিখি বা কাউকে বলি খুব এসএমএস করি। কম, যখন লিখি এক্স তখন, চলে যায়। বলি না লেখি, বলি না লেখি। বলি আমি ভালোবাসি। বুঝলেন? হাসান ভাই বলে আচ্ছা, তো আমার বলি তো, পরেরটা। ভালোবাসা হয়েছিল। আচ্ছা, বলি পরেরটা তো। করেন। আচ্ছা, বলেন বলেন, আল্লাহ। হাসান ভাই কি বলতেছিলেন, বলেন। তারপরে সুম, আচ্ছা এটা সুম ফ্রুস্টুক, দেখিনি এটা আগে। সুম ফ্রুস্টুক ট্রিঙ্কেন দি মাইসেন্স লয়টে ইন ডয়েচল্যান্ড কাফে। তাহলে সুম ফ্রুস্টুক, আহ, সুম ফ্রুস্টুক werden werden die meisten Leute in Deutschland Kaffee getrunken. আচ্ছা, গেটরুম কেন? গেট ড্রাঙ্কেন, এটা কি কোনো মোডাল ভার্ব নাই, তাহলে কনজুগেট কি না করলেন? ভাই, এখানে ওটা werden হবে, কারণ যেহেতু ট্রিঙ্কেন আছে, ট্রিঙ্কেন ভার্বটা তো আমার লয়টে, প্যাসিভ, মানে লয়টে তো ট্রিঙ্কেন আছে না, মানের ট্রিঙ্কেনটা তো আমার ইয়াতে আছে, ট্রিঙ্কেনটা তো আমার ইনফিনিটিভ ফর্মে আছে না। আচ্ছা, কি খাচ্ছে? কি খাচ্ছে? কে প্রশ্ন হলো কি খাচ্ছে? খাচ্ছে। লয়টে খাচ্ছে। না, ক্যাফে। সুম হ্যাঁ, ফ্রুস্টুক সকালে লয়টে খাবার খাচ্ছে। খাচ্ছে। আচ্ছা, কে খাচ্ছে যখন বলি তখন আসতেছে যে লয়টে খাচ্ছে, পিপল খাচ্ছে, প্লোরাল, তাই না? লয়টে খাচ্ছে। আর যদি বলি কি খাচ্ছে, তখন ফ্রুস্টুক। না, কি খাচ্ছে? এটা এটা কাফে, কখন? সুমসুষ্টুক বলতে কাফে, কখন? কি ও কাফে, খাচ্ছে? আচ্ছা, কাফে। সরি সরি সরি, কাফে কাফে খাচ্ছে, কাফে। কাফে 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 সিঙ্গুলার আছে, কাফে। এটা অনুযায়ী আপনার ইটা বসে। কি খাচ্ছে যেহেতু ভাই অবজেক্টে আমাদের। এটা অনুযায়ী যদি করি তাহলে তো আমার চেঞ্জ হবে তাহলে। তাহলে চেঞ্জ করেন, এটা অনুযায়ী হবে, কারণ অবজেক্টে ধরতে হবে, তাহলে কারণ জানি। তাহলে সেন্টেন্সের কনজুগেশন নাইলে চেঞ্জ করলাম, মানে সেন্টেন্সটা কি পরিবর্তন করবে না, যেমন আছে তেমনই থাকবে? না, আপনি একটু যদি সাজানো লাগে একটু সাজাতে পারেন, সমস্যা নেই, অথবা এরকম সাজাতে পারেন যেহেতু তাহলে কখনো লিখতে হয়। পারি আহ কাফে, কাফে ট্রিঙ্কড, না, কাফে কাফে ট্রিঙ্ক, ট্রিঙ্ক দি না, ইন ডয়েচল্যান্ড ইন ট্রিঙ্কড ডয়েচল্যান্ড, ইন মান দা ইন লয়টে ডয়েচল্যান্ড so viele কাফে আচ্ছা, zum Frühstück, এরকম করে। ইন ডয়েচল্যান্ড, আপনি এইভাবে যদি নিই আমরা যে ইন ডয়েচল্যান্ড। হুম, ট্রিঙ্ক। কাফে। হ্যাঁ। আচ্ছা, ট্রিঙ্ক তো আসবেই না, কারণ এখানে প্যাসিভ নিতে হবে,
তাহলে ইন ডয়েচল্যান্ড হুম, zum ইন Frühstück ডয়েচল্যান্ড Kaffee কাফে, wird getrunken. দি মাইস্টেন বাপ লয়টে রে উঠে বাপ। যাবে। হ্যাঁ, দি দি মাইস্টেন মাইস্টেন লয়তে লয়টে না, উঠে দি যাবে। মাইস্টেন লয়তে তো উঠে যাবে, কারণ এটা তো অ্যাক্টিভ সেন্টেন্সের কি, এখানে তো এটা সাবজেক্ট, দি মাইস্টেন লয়তে অ্যাক্টিভ সেন্টেন্সের দি সাবজেক্ট, মাইস্টেন্স লয়টা হচ্ছিল সাবজেক্ট, অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ উঠেই যাবে। সেন্টেন্সের সাবজেক্ট, এটা তো রাখাই যাবে না। যেমন আমরা এখানে মান রাখতে পারি না, তাই না? মান রাখতে পারি না, যদি কোনো মানুষের লোক নামও থাকতো সে ও, নামও রাখতে পারতো, আই সি, এই আই জন্য এটা সি। বাদ দিতে হবে। দ্যাট মিনস ইন এটা হবে এভাবে, ডয়েচল্যান্ড ইন ডয়েচল্যান্ড কাফে, ইন ডয়েচল্যান্ড কাফে ট্রিঙ্ক সুম ফ্রুস্টুক গেট্রুঙ্কেন, wird বিয়ার্ড গেট্রুঙ্কেন। getrunken। এই দেখো। আচ্ছা, তাহলে গেল এই যে একটু ই আছে, একটু বিট আছে, তো খুব যে একদম ইজি ভাবে ইয়ে করা দরকার না, কিন্তু চর্চা করতে হবে। ওকে, এখন হচ্ছে এটা নিয়ে যেটা করতে হবে, নেবেন জাজ দিয়ে করতে হবে। নেবেন জাজ এটা সাবির ভার্জন, এখন আর সাবির ভাই ছাড়তেছে না। ঠান্ডা করে দিব, ঠান্ডা চলে আসো সামনে। সাবির ভাই ভাই আসি, ভাই আসি। আছে, এটা জি আপনার ভাই। জন্য, তাই না? এটা আপনার জন্য না, এটা হুম। কিন্তু আপনার জন্য। এ- হ্যাঁ, এটা কিন্তু নেবেন জাজ কথা দিয়ে হলো করতে ইস হবে। ইস। আচ্ছা, আগে একটা এক্সাম্পল দেখি, তারপরে হচ্ছে বাকিটা দেখি। এখানে বলতেছে যে নেবেন যারা, নেবেন যারতে আছে এটার দ্বারা, তাও দাস ব্যবহার করে, এটা দাস ব্যবহার অলরেডি করছে, এটা ব্যবহার করে আমাদের এই প্যাসিভ সেন্টেন্স গুলা গঠন করতে হবে। যেমন হচ্ছে ইস পোস্ট নিশ, পোস্ট নিশ আমি জানতাম না, dass sie in Norddeutschland und Bayern viel Bier getrunken wird। কারণ এই বিটটা কেন শেষে আছে, এটা কিন্তু প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী শেষে আসে না। এটা কিন্তু নেবেন জাস্টের কারণে শেষে আছে, গেট্রুঙ্কেন wird। কারণ এটা হওয়ার কথা ছিল কোন জায়গায়, যদি এই দাস না থাকে, ইন ডয়েচল্যান্ড এন্ড বায়ার্ন, এই সেকেন্ড যেখানে হওয়ার কথা পজিশন। ছিল, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে না হয়ে হয়েছে একদম শেষ, কারণ এই নেভেঞ্জার্স এর কারণ। এটা এটা কি? ও, নেভেনজার্সের কারণে ওই উইয়ারটা আমেন্ডে। প্যাসিভই আছে, কিন্তু এই প্যাসিভ তার নিজস্ব গতি বজায় রাখতে পারে নাই এই নেভেঞ্জার্স এর কারণ, তখন আইসা নিয়ে নিজের মতো না চইলা এখানে দাস আছে এই নেভেঞ্জার্স যে এখানে প্যাসিভ তার নিজের গতিপথ পাল্টে ফেলেছে। কারণ কেন? এর দাসের কারণে, নেভেঞ্জার্সের কারণে সে এখানে এসে নিজের গতি চেঞ্জ করে দাসের যে গতি আছে সেই গতিতে চলতেছে, তাহলে সেই অনুযায়ী সেন্টেন্সটা গঠন হুম, করবে, ভার্বটা একদম শেষে চলে যাবে। এটা হচ্ছে যেটাই আসে। তাহলে তাহলে হুম। এইভাবে করতে পারবেন না, দুটো সেন্টেন্স একটা একটা নিয়ে এখানে একটা তো সলিউশন করা আছে, এক নাম্বারটা করা আছে। এখন দুই নাম্বারটা তাহলে কি হতে পারে সাবির ভাই, একটু গেস করেন, একদম করার চেষ্টা করেন। Is boost is boosted in their plans un in Baden Württemberg, Württemberg uh, feel uh, এখানে ফিল আছিল তাই জন্য ফিল হয়েছে, এখানে তো ফিল নাই, এখানে ফিল থেকে দিবেন। okay, okay. Get Drunken wait, নাই, এই যে yeah, এই যে ভাইন আসবে, ভাইন ভাইন ভাইন, ভাইনটা আসবে, তারপরে uh, হচ্ছে ওয়াইন গেট্রুঙ্কেন ওয়েডেন। vi- গেট্রুঙ্কেন Vine বিট, Get Drunken বিট বিয়ার্ড। wait. বিয়ার্ড যেটা বলেন আপনারা, বিট, কি ভাই, বিড না বিয়ার্ড কোনটা? যেভাবে আপনি উচ্চারণ করেন। এখন কেউ, আমি বলি ভেরদেন, Where? অনেকে বলে ভেরডেন, ওটা ড উচ্চারণ করে, আমি দ উচ্চারণ করি। এখানে ওয়েড হলো কেন? ওয়েডেন হবে না? না না না, এখানে বিট আবার হবে, চেঞ্জ। বিয়ার্ড হবে, কারণ এখানে কি খাচ্ছে, ও শুধু একটা জিনিস খাচ্ছে, আচ্ছা। ভাইন। আচ্ছা, হয়েছিল সাবির ভাই, কিন্তু কাছাকাছি জায়গা কিন্তু ধরা খাই গেছে। হুম, রাইট, হুইস্টিস। তারপর একটা করে Is boosted up in Hessen, uh, লেখা আছে, Apfelsaft und Apfelwein getrunken wird. গেট্রু গেট্রুঙ্কেন
ভেরদেন, ভিড, getrunken, ভের, Where then? তারপর আরেকটা ভার্ব আছে, কান। Kann. কার। getrunken, ভেরদেন, কার। কারণ Ich কি, যখন wusste মোডাল nicht, ভার্ব dass থাকবে, in Hessen মোডাল ভার্ব যখন থাকবে তখন ওটার অগ্রাধিকার, তারপর এটা একদম শেষে যাবে। Hessen তাহলে তিনটা Apfelsaft ভার্ব und পাশাপাশি কিন্তু বসতেছে, Apfelwein তিনটা ভার্ব কিন্তু getrunken আপনারা লক্ষ্য করছেন, এখানে werden কিন্তু তিনটা kann. ভার্ব পাশাপাশি বসছে, getrunken, werden, কার। কান। গেট্রুঙ্কেন ভেরডেন কান। এগুলোই তো ভাই জীবনটা টানা টানা করে নেবো ভাই। না না না, টানা টানা করা, টানা টানা করা কিছু না ভাই, এগুলা আপনারা, Genau. এগুলো শুনেন, সবই কয় যদি আবার আমরা, আবার সবই কি আমরা নিজেরা সেন্টেন্স মেক করার জন্য বা অথবা লেখার জন্য ইউজ করি না, কিছু কিছু জিনিস আমরা জানার জন্য করি। বললাম না, প্যাসেজে থাকে তখন মিনিংটা সহজে দাঁড় করতে আচ্ছা পারবো। ভাই, হইরেনি কি আসে এগুলা এই নাকি অনলি ভুগি সাইবেন? চুগি হইরেনে, সাইবেনে লিখতে যে এক হইরেনে গাদা অনেক ভুল সময় করে বলে, হ্যাঁ, ফেল হইরেনে, করে বসে আসলো। হইরেনে অনেক সময় বলে, কিন্তু আসলে হইরেনে এরকম করে স্ট্রাকচার তো আরো তো মাথায় তখন অত কাজ করবে না যে কোন স্ট্রাকচার বললো, তখন না, তখন কি কি কথা বলতেছে, মেন মেন ওয়ার্ড ভার্বটা কি ইউজ করতেছে, তখন থেকে বোঝা যায় আর কি। এরকম হরিণের একদম 100% যে বুঝবেন তা না, যে ওরা যা বলতেছে 100% এটা বোঝাটা পসিবল না, কিন্তু একটা গেস করা যায়। 100% বুঝতে পারবেন বুঝলাম। যদি আইনস লেভেলের এক্সপ্রেশন করে তাইলে। আর যদি যেরকম বেআইনস বা সোয়া লেভেলের যদি গ্রামার ঢুকায় করায়, সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে, 100% এ টু জেড ওয়ার্ড বাই ওয়ার্ড। আচ্ছা, রেজিস্ট্রেশন। তারপর সাব্বির ভাই, লাস্ট আকর্ষণ। Ich wusste nicht, dass Deutschland zum Frühstück meistens äh, mm, 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 meistens äh, werde. তাহলে কি খাইতেছে Wird. জিনিসটা কি উল্লেখ করতে হবে না, getrunken? কি খাচ্ছে সেটা উল্লেখ করতে হবে না। Kaffee? কাফে, তাহলে কাফে যেখানে বসানো লাগবে, Kaffee, এই যে মাইস Kaffee টেন্সের পরে কাফে getrunken দিতে wird. হবে। Meistens Kaffee? Meistens কাফে, getrunken wird. ভেজ। ওকে ফাইন, এই যে সাবির ভাই বুঝছে, সুন্দর বুঝছে। কে বলে সাব্বির ভাই পারেন? হাসে পারে, মুরগি পারে, সাব্বির ভাইও পারে। এখন যেটা করতে হবে, এই পিকচার দিকে করতে হবে, এখন আর কোনো কিছু না, এই যে হুম, পিকচার দিকে করতে হবে। এখানে বলতেছে যে ফার্বুটেন নিষিদ্ধ, সাইবেন যদি যাচ্ছে, সো দেন শিল্ডার বি বাইশ, হুম, মানে পিকচারে যেরকম বর্ণনা দেওয়া আছে ঠিক সেভাবে, আর যে 22 কিলো যা দেওয়া আছে সেটা বুঝে এই বর্ণনা অনুযায়ী আমাদের সাজাইতে হবে। যেমন এখানে এই যে আইসক্রিম, এটা আইসক্রিম নাকি, দেখ একটা খাবার আইসক্রিমই তো Eiscreme. ভাই। নিষিদ্ধ, ক্রস মারছে, এটা নিষিদ্ধ ক্রস, এটা নিষিদ্ধ ক্রস, এখানে লিখে দিছে পার্কে Aber পার্ক ich বলছে। musste ein Eis essen. হ্যাঁ, তা জানি, মেয়ে মানুষ এগুলো খায়, খুব সুন্দর খায়, ওটা আমরা সবাই জানি, এটা জানা কিছু না। ইয়া বিশেন ইমা, তাই না? এখন যাই হোক, এখন যেটা করতে হবে দেখুন, এখানে এই যে এখানে দেওয়া আছে কি, কাইন আইস অ্যাস, কাইন আইস অ্যাস, ক্লোজ দেওয়া থাকে, ক্লোজ পাওয়া দেওয়া যাবে থাকে। না। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে হেয়ার ডার্ক, হেয়ার ডার্ক কাইন আইস কে গেছে ভ্যাট, বিয়ার দেন। হ্যাঁ কে গেছে ভ্যাট। তাহলে আগে স্ট্রাকচারটা মানে ফলো এখানে করি, এটা আইসক্রিম হচ্ছে খাওয়া, প্রেজেন্সের মডাল আছে, তাই না, প্রেজেন্সের মডাল ব্যবহার করা, তাই তো। আচ্ছা, এখানে আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম খাওয়া যাবে। বা অনুমতি নেই। আবার এই সেন্টেন্সটাকে দিয়ে আবার অ্যাক্টিভ করতে হবে, যেমন অ্যাক্টিভ যখন করা হচ্ছে তখন এই যে এখানে দেখেন হেয়ার ডার্ক, এখানে হেয়ার ডার্ক, কনজুগেশন সেম, এখানে মান আসছে, মান, যেহেতু মান অ্যাক্টিভ, মান আসছে। আর হচ্ছে কাইন যে আইস, কেউ এখানে এসে, এসে, কাইন আইস মানে এসে, এখানে আইসক্রিম খাওয়ার অনুমতি আছে। অনুমতি আছে, এই যে ডার্কের কারণে বার্বের ইনফিনিটিভ ফর্ম। এই সেম ভাবে এটা করতে হবে, অ্যাক্টিভেটার, প্রথমে অ্যাক্টিভ, অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে, আর ওই যে পেসিভে সাবজেক্ট না না থাকলেই বেটার নাকি? না থাকলে, না থাক, অনেক সময় থাকে না, অথবা অবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট আছে, যেমন এখানে সাবজেক্ট দ্বারা বোঝাচ্ছে যে হেয়ার দ্বারা বোঝাচ্ছে, এখানে হেয়ার দ্বারা, এখানে 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 মানে এটাই মনে করে সাবজেক্ট, আর তো কিছু এরকম কিছু না। অথবা যদি এভাবে বলেন যে আইসক্রিম খাওয়া হয়, সেক্ষেত্রে বলতে পারেন এই আইসটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে বলতে পারেন, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে এইভাবে এক্সাম্পল দিতে আমরা এভাবে করার চেষ্টা করি, আপনি চাইলে একটু ভিন্নভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আইসটাকে সামনে নিয়েও সাবজেক্ট হিসেবে ধরে করতে পারেন, যেহেতু এটা অবজেক্ট, অ্যাপ্লিকেটিভ অবজেক্ট। আচ্ছা, তারপর যদি এই সেন্টেন্সটা এভাবে করতে যাই, এখানে যে কাইনের সুহে ট্রাগেন, কোনো জুতা পরা যাবে না,
তাহলে এটা কিভাবে হতে পারে? এখানে এইভাবে সাজাবো তাহলে হিয়ার ডার্ক, সাবির ভাই বলেন হিয়ার ডার্ক, ইয়ার ডার্ক, ইয়ার ডার্ক here, কাইন, Ein here Schuhe, draft কাইনে শুয়ে get গেট্রাগেন Getragen. ভার্ডেন গেটাগেন ভ্যারদেন। ভ্যারডেন। একটা Yes. জায়গায় মিস্টেক আছে, মিস্টেকটা খুঁজে বের করো। Can. বলেন এই Here can. একটা জায়গায় মিস্টেক আছে। মোড়া ভাব নাই ভাই। মোডাল ভাব তো ব্যবহার করতেই হবে আপনার, যেহেতু অনুমতি নিষিদ্ধের কথা বলছে ভাই। Here, ইয়ার here ডার্ক dark. ভাই এটা মান, plural মনে হয় plural. এই যে সাবির ভাই বুঝতে পেরেছি, প্লুরাল, যে শুয়ে জুতাগুলো, কাইন্ডে শুয়ে, শুয়ে মানে সাব্বির কি ভাই জুতা আপনি একটা পরতে? চকলেট পাইতেছেন। না, খুব জিনিয়াস সাবির ভাই, কিন্তু আসলে মোটামুটি ভালো জিনিয়াস, বা হয়তো যেটা টের পাই না, যে সাবির ভাই যে তা কি আসে না হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু সাবির ভাই কিন্তু জিনিয়াস লোক। সাবির ভাই হ্যাঁ আবার না ভাই চেষ্টা তখন করেন। তখন ভাই তখন ডাকছিলেন ভাই, একটা ভাই কল দিছিল একজনে, কথা বলছিল বুঝছি, ওইখানে। আর সেটাই তো আরে বলছি, সোনাগো আমরা জানি, আমার, বুঝছি আমরা আমরা। জানি। করেন, আবার করেন সাবির ভাই, কারেকশনটা করে একবার করেন। আহ হেয়ার ডার্ক কাইনে হেয়ার ডার্ক না, সুহে হেয়ার ডুরফেন, গেট্রাগ। হেয়ার ডুরফেন টুরফেন, যেহেতু প্লুরালি ও বললে। হেয়ার, হ্যাঁ সরি, হেয়ার ডুরফেন কাইনে সুহে গেট্রাগেন ভেলডেন। দেন দেন, এখন এটাকে আটকেবেন আমার। হেয়ার ডার্ক মান কাইনে সুহে কাইনে সুহে গেট কাইনে সুহে ট্রাগেন। ট্রাগেন, Tragen, ইয়া। তারপর এটা, এটা হচ্ছে কি দা সানডে নিস্ট, দা সানডে নিস্ট নেক্সট। আনশাল্টেড, অন করা যাবে না। অন করা যাবে না। ওকে, হেয়ার ইয়ার ডার্ক নিস্ট কাইন হান্ডি আম আনগেসলিস আনগেহাল্টেন আনগেশালটেন, আনগেশাল্ট, আনগেশাল্টেন ভেলডেন। ব্যাড, অ্যাক্টিভ বানামান। হিয়ার ডার্ক মান কাইন কাইন হান্ডি আনশাল্টেন। নিস্ট দিবেন না, ও কাই তো বসাইছে, তাতে নিশ্চয় দরকার পড়তেছে না। শাল্টেড, হ্যাঁ শাল্টেড, ওকে ফাইন। তারপরে পার্কেন ভার্বুটেন, হিয়ার দাস আউটো নিস্ট হিয়ার পার্কেন। ডার্ক, ওকে, হিয়ার ডার্ক কাইন আউটো কাইন আউটো গেপার্কেন ভেরডেন। পার্কড, ও গেপার্ক গেপার্কড, ভেরডেন, হ্যাঁ। তারপরে অ্যাক্টিভ হিয়ার ডার্ক মান কাইন আউটো পার্কেন। ওকে ফাইন। এর es ist মধ্যে ভাই দিয়ে, এটা, erledigt. হুম, ঠিক হ্যাঁ আছে। বলেন, বলেন বলেন উজ্জ্বল ভাই বলেন। না না না, ওইটা বলতে নিছিলাম যে ওই এখানে তো ফেয়ার বোটেনের কি পার্টিসিপেট সই করছেন না পার্কেনের পার্টিসিপেট সই করছেন সাবির ভাই? না না না, এখানে না, উনি পার্কের কোনটা? হেল্প করছে। এখানে যাচ্ছে গুলো দেওয়া আছে সাইডে, ওটা থেকে করছো। সাইডে সাইডে। ওকে, এখানে ফারবোর্ডের মানে না, ওকে, এটা শেয়ার দিবেন। বাটন একটা হ্যাঁ, ফিল্ম আছে যার। নিষিদ্ধ। নিষিদ্ধ, নিষিদ্ধ বুঝা ওকে গেছে ওকে ওকে। আচ্ছা, তো এর মধ্যে দিয়ে হচ্ছে আজকের আমাদের